আমি আমার প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে অন করে ফেলছি। সো এটা হচ্ছে প্রিমিয়ার প্রো 2024 সফটওয়্যার। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা অন করা আজকে। একই ইন্টারফেস, সেম ইন্টারফেস, কোনো ডিফারেন্ট নাই। কখনো এরকম চাকরি জগতে বা অন্য কোনো পিসিতে বসলে কাজের জন্য আমাদের নার্ভাস হয়ে যাওয়ার কোনো রিজন নাই, কোনো ভয় নাই। সো আমরা কিন্তু নার্ভাস হয়ে যাব না, রাইট? আমরা খুব ইজি ওয়েতে এগুলোকে কাজ করব, খুব সুন্দর মতো এগুলোকে নিয়ে কাজ করব। তো আমি এটা শেখার দরকার নেই এটা কোথায় কি, আপনাদের এটা এখন দরকার নেই, সামনের দিকে যখন আসবেন তখন, এখন লাগবে না। জাস্ট এ মোমেন্ট, সফটওয়্যার একটু অন হচ্ছে। সফটওয়্যারটা আমার অন হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কাজ করব। সো একই ইন্টারফেস, এটার মধ্যে থেকে আমি এখন আমার কাজগুলো শুরু করব। ওকে। সো প্রজেক্টের মধ্যে আমি কিছু প্রজেক্ট নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ প্রজেক্ট। একটা প্রজেক্ট নিয়ে আসি, ডাবল ক্লিক করেও আনতে পারি বা ডিরেক্টলি এখান থেকেও স্লাইড করে আনতে পারি। সো ডিরেক্টলি আমি স্লাইড করে আনবো আমার একটা ভিডিও, এটা দিয়ে আমরা কাজ শিখবো আজকে। এবং এই ভিডিও নিয়ে কাজ করার জন্য আচ্ছা, একটা সিকোয়েন্স তৈরি করে ফেলে জাস্ট ড্র্যাগ করে আনলেই একটা সিকোয়েন্স কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেল। বাট আপাতত এটা দরকার নাই, এটাকে এখন ডিলিট করে রেখে দিই, এটার কাজ পরে। সো আমরা একটা জিনিস দেখবো, দেখেন এখান থেকে আমরা হচ্ছে ইউনিভার্সাল কাউন্টিং লিডিং, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলা কাজ করা যায় এখান থেকে। সো ইউনিভার্সাল কাউন্টিং লিডিং বা লিডার, এই কাজটা আমরা করবো। এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসে, নিউ ইউনিভার্সাল কাউন্টিং লিডার। এখানে একটা ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেস থেকে এটা হচ্ছে নাম্বার, ওই যে নাম্বারে কি দেখা এখানে 8 7 6 5 4 2 1, বাস ভিডিও স্টার্ট হয়ে গেল। সো এরকম একটা ইন্টারফেসের কাজ আমরা এখান থেকে করতে পারি। সো আপাতত এটা একটা নেই, তো একটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে নিয়ে আসি, দেখেন এখানে সাউন্ড সহ এটা চলে আসছে। ওকে, এটা কিন্তু খুব ইজিলি এখানে চলে আসলো। জাস্ট এ মোমেন্ট, আপনাদের পয়েন্টের মধ্যে এক বিষয়ের মধ্যে আরেক বিষয় একটু ঢুকাই দিই, এটা একটু গুরুত্বপূর্ণ। কারো যদি এরকম প্রিমিয়ার প্রোর মধ্যে হেডফোনের মধ্যে সাউন্ড শুনতে না পান, কখনো স্পিকারের সাউন্ড শুনতে না পান, তখন আপনারা কি করবেন? তখন আপনারা এই ইডিটে ক্লিক করবেন। এখান থেকে প্রেফারেন্স নামে যে অপশনটা আছে একদম নিচের, এখানে যাবেন। এখানে দেখেন অডিও হার্ডওয়্যার নামে একটা অপশন আছে, দেখলেন? অডিও হার্ডওয়্যার নামে অপশন আছে। মূলত ওই অডিও হার্ডওয়্যারের ওপর নিচে আরও যে অপশনগুলো ছিল না, সেগুলো এখানে লেখা। এখান থেকে আপনি অন্য কোথাও যেতে পারবেন। মূলত আমাদের কাজ হচ্ছে এই অডিও হার্ডওয়্যার। এখান থেকে আপনার হেডফোনটাকে আপনি দেখাই দেবেন কোন হেডফোনটা আপনি ইউজ করতেছেন, দেন ওকে প্রেস করবেন। তাহলে আপনার ভিডিওটার মধ্যে কিন্তু সাউন্ড পাবেন আপনি। ওকে। তো যে যে বিষয়টা শিখছিলাম আবার সেখানে ফিরে আসি। এটাকে বলা হচ্ছে কাউন্টিং লিডার, ইউনিভার্সাল কাউন্টিং লিডার। আপনি যে কোনো ভিডিও শুরুতে এরকম লাগায় ফেলতে পারেন এটাকে। এখান থেকে তৈরি করে 8 7 6 5 4 3 2, জাস্ট ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে এটার কাজ, নাথিং এলস, এর বাইরে কোনো কিছু না। এখন এটার মধ্যে আমরা কিছু চেঞ্জ করতে পারি। এখানে ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এটার কালারকে চেঞ্জ করতে পারি, যেমন ওয়াইপ কালার। হ্যাঁ, এই ওয়াইপের কালারটা কোন, এটা যে ওয়াইপ হচ্ছে, এই যে ঘুরতেছে যে জিনিসটা, ওয়াইপ কোনটাকে বলে? এই যে যে জিনিসটা ঘুরতেছে এখান থেকে, যে জিনিসটা যে ঘুরে ঘুরে এদিকে আসে না, এটাকে বলা হচ্ছে ওয়াইপ। তো এই ওয়াইপের কালার, এরকম প্রত্যেকটা বিষয়ের কালারকে আমরা কিন্তু ধরে ধরে চেঞ্জ করতে পারি। যেমন ওয়াইপ কালারকে আমি চেঞ্জ করে এখান থেকে রেড করে ফেলতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারকে আমি চেঞ্জ করে এখান থেকে অন্য কালার, অন্য কি কালার দিব, সবুজ কালার, সবুজ করে ফেলতে পারি। যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। আমি যখন ওকে প্রেস করবো তখন এখানেও চেঞ্জ হয়ে যাবে। লাইন কালারকে, এই যে লাইন, এই যেটা হচ্ছে লাইন, হ্যাঁ, এই লাইন কালারকে চেঞ্জ করে আমি আমার ইচ্ছে মতো যে কোনো কালার কিন্তু আমি দিতে পারবো। ইয়েলো কালারটা দেই, লাইনকে করে ফেললাম ইয়েলো। সব কালারকে আমি এভাবে করে চেঞ্জ করে ওকে প্রেস করে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে করে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে। দুঃখজনক বিষয়, একটা বিষয় আমাদের মডিউলে আছে, সরি ফর দ্যাট, এটা আর আধুনিক সফটওয়্যারেই নাই। মানে এটা আমাদের সফটওয়্যারেই আর নাই। এটাকে বলা হচ্ছে, দেখি আছে কি না। ও সরি, এটাতে আছে, সরি। ওকে, দেখেন এটা ছিল হচ্ছে কাউন্টিং লিডার, এটাকে আমরা দেখলাম, তাই না? সবাই কি শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছি, না ঘুমায় গেছি আবার? আছি তো সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, মিউট করে রাখেন। আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব ইজিলি দেখে যাচ্ছি। সেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইজিলি নেওয়ার আবার কিছু নাই, মানে ভালো মতো শিখে নেন। ওকে, এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই এখন। ও, আমার তো পুরো সিকোয়েন্স সহ চলে গেছে দেখি। আমরা এতক্ষণ এইচডি বার্স অ্যান্ড টোনসটা দেখছি, এখন আমরা দেখবো হচ্ছে, এতক্ষণ আমরা কাউন্টিং লিডারটা দেখছি, এখন আমরা দেখবো বার্স অ্যান্ড টোনস। হ্যাঁ,
এই যে বার্ডস অ্যান্ড টোনস, এটাতে একটা ক্লিক করে জাস্ট যা আছে তাই র্যান্ডমলি ওকে প্রেস করলাম, দেখেন এখানে একটা এইচডি বার্ডস অ্যান্ড টোন চলে আসছে। এটা এই যুগে সব জায়গায় ব্যবহার হয় না, মাঝে মধ্যে কিছু ফানি সিন, কিছু ভালগার সিন, কিছু গালি টাইপ যদি কোনো সিন থাকে সেই সিনগুলোর মধ্যে একটু জাস্ট দেয় 1-2 সেকেন্ড। এবং এটা আবার সাউন্ড সহ, এখানে অডিও আছে, সো আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। এই অডিওগুলো কোথায় আমরা দেখি বিভিন্ন নাটক সিনেমাতে এরকম কোথাও একটা গালি বা কোনো একটা স্লাম ইউজ করলে কোথায় সাউন্ড যে দেয় একটা, এটা কোথায় পায়, এটা আসলে এখান থেকে নেয়। আপনারা চাইলে এটাকে আবার আনলিঙ্ক করে শুধু একটাকে ইউজ করতে পারেন, শুধু সাউন্ড ইউজ করতে পারেন, শুধু ভিডিওকে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে। তো এর মধ্যেও আবার কিছু পরিবর্তন ঘটানো পসিবল, আপনারা চাইলে এটাও করতে পারেন। সো আমি নয়েজ নামে একটা ইফেক্ট এখানে নিয়ে নিই। এই নয়েজ নামে ইফেক্টের মাধ্যমে আমি কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারি। সো নয়েজটা নিয়ে নেওয়ার পর দেখেন এটাকে যদি আমি একটু বাড়ায় দিই, এটার মধ্যে নয়েজ ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা ভিডিও রানিং, নয়েজটা দেখাবে, এখানে কি ফ্রেম নিতে হয় না, নয়েজটাকে দেখা যায়। হ্যাঁ, এইভাবে করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে, আপনাদের মন মতো। আপনারা এই আপনাদের ভিডিও স্টোরি অনুযায়ী আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, বাট আধুনিক জগতে খুব একটা ব্যবহার আছে বলে আমি দেখি না। সাউন্ডটা ব্যবহার হয়, ভিডিওটা আর ওভাবে চলে না, এবং কাউন্টিং লিডারটাও আর ওভাবে পপুলারিটি নাই। তারপরে যদি আপনাদের দরকার হয় আপনারা ইউজ করতে পারেন। এগুলো আমাদের মডিউলে আছে, অ্যাজ আ ভিডিও হিসেবে আমাদের এই পারপাসগুলো জানা দরকার, তাই আমরা জানলাম। সো এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যাব, এটা একটু দেখবো সবাই মনোযোগ দিয়ে। এটা দেখার পরে তারপর আমরা অন্য টপিকের মধ্যে যাব। ওকে, সো দেখেন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে আমি বাম পাশে দাঁড়িয়ে কথা বলছি। এই মুহূর্তে তার মানে আমার ভিডিও কিন্তু একটাই চলতেছে, বাট আপনারা দুইটা জায়গাতেই আমাকে দেখতে পারবেন, একই পার্সনকে দুই জায়গা দেখতে পাচ্ছেন। এটা আসলে এডিটিং এর মাধ্যমে আমরা করতে পারি, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর পরবর্তী টাইমে আপনারা এখানে দাঁড়ায় আছি, করবেন যে আমি দেখেন এই ভিডিওটা আমি এখান থেকে কাটছি, একই পার্সনকে দুই জায়গা দেখতে পাচ্ছেন। এটা আসলে এডিটিং এর মাধ্যমে আমরা করতে পারি। ওকে, একটা ভিডিও সিন আমি এখান থেকে নিয়ে গেলাম, দেখি এই পাশে কি আছে। এডিটিং এর পরে কিন্তু আমাকে এখন আপনারা এডিটিং এর পরে কিন্তু আমাকে দেখতে পারতেছেন। কিছুক্ষণ আগে আপনারা ওখানে দেখছেন, এখন আমাকে এখানে দেখতে পারতেছেন। ওকে, এটা একটা ভিডিও, এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে গেলাম। এই দুইটা ভিডিওকে আমি চাচ্ছি ডাবল পার্ট যে করে, যেটাকে ইংরেজিতে বলে ক্লোন ভিডিও। আমরা মুভিতে দেখি যে ডাবল পার্ট, একই নায়ক দুই রকমের সিন দিচ্ছে একই ফ্রেমের মধ্যে, সেটা করে কিভাবে সেটা আমরা করব। তার জন্য আমরা প্রথমে এই ভিডিওটার মধ্যে আনলিঙ্ক করে এটার অডিওটা ডিলিট করে দেবো, এটার অডিওটার আমাদের দরকার নাই, আমরা জাস্ট এটার ভিডিওটাই রাখবো। তো দেখেন আমি এই ভিডিওটা ওপরে নিয়ে আসলাম। আমার ভিডিও এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আমার ক্যামেরা স্টেবল থাকতে হবে, অর্থাৎ নির্ধারিত একটা পজিশন থাকতে হবে, আমি ক্যামেরাকে বারবার মুভ করতে পারবো না, নির্ধারিত একটা জায়গায় থাকতে হবে, তাহলে আমি এই ধরনের ভিডিও কিন্তু অ্যাচিভ করতে পারবো এডিটিংয়ের মাধ্যমে, অন্যথায় আমি পারবো না। সো একবার এই ফ্রেমের মধ্যে আমি বামে অবস্থান করতেছি, এবং তারপরের সিনে আমি কিন্তু এখানে কিন্তু দেখেন ডান দিকে অবস্থান করতেছি, তো এটাকে আমি টেনে একদম ওপরে নিয়ে চলে গেলাম। এখন কয়েকটা ওয়েতে করা যায়, এর মধ্যে সবথেকে স্মার্ট ওয়ে হচ্ছে জাস্ট ক্রপ ইউজ করতে পারি আমরা ইজিলি। সো ক্রপের কাজটা কি, ক্রপ দিয়ে যে কোনো কিছুকে আমরা কাটতে পারি। আগে একটু ক্রপের কাজ দেখে আসি, তারপর এটার কাজটা আমরা করি। আমরা এই ভিডিওটাকে একটু নিয়ে যাই, দেখেন এই ভিডিওটার মধ্যে আমরা যদি ক্রপ নামে একটা ইফেক্ট নিয়ে যাই, CROP, ক্রপ নামে ইফেক্টটা যদি এখানে নিয়ে যাই, স্লাইড করে ক্রপটাকে এখানে নিয়ে চলে আসলাম। দেখেন ইফেক্ট কন্ট্রোলে আসলে এই ক্রপটাই কিন্তু দেখা যায়। সেখানে লেফট সাইড থেকে যদি এটাকে বাড়াই, আমি এই ক্রপের মধ্যে আসলে লেফট, টপ, রাইট এবং বটম, মানে বাম দিক, ওপর দিক, ডান দিক এবং নিচের দিকে, এখানে চারটা অপশন আছে। আপনি চাইলে যে কোনো একদিক দিয়ে কাটতে পারেন, চাইলে সব দিক দিয়ে কাটতে পারেন। সো লেফট সাইড থেকে এটাকে বাড়ালে দেখেন বাম দিক দিয়ে কেটে আসতেছে, এবং আপনি যেদিক দিয়ে চান সেদিক দিয়ে এটা কেটে আসবে, টপ দিয়ে টপ, হ্যাঁ, রাইট সাইড থেকে রাইট, আবার বটম থেকে বটম, সব দিক দিয়ে আপনি কাটতে পারেন। তো তার নিচে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে এইজ ফেদার। এই এইজ ফেদারের যে অপশনটা আছে, এটাকে যদি আপনি একটু বাড়ান তাহলে কি হবে, এটা ব্লেন্ড হয়ে যাবে, এই কার্ডসগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে একটু মিশে যাবে, এই কার্ডটা এত অ্যাকুরেটই থাকবে না, মানে চোখের মধ্যে এত চার কোণাচা টাইপ থাকবে না, এটা স্মুথ হয়ে যাবে। এখানে ফেদারটা একটু বাড়াইছি, দেখেন চারপাশটা স্মুথ হয়ে গেছে, দেখা যাচ্ছে চারপাশটা স্মুথ হয়ে যায়, দেখা যাচ্ছে, সবাই দেখতে পারতেছি। জি স্যার। ওকে, তো জি স্যার। চারপাশটা স্মুথ করতে পারতেছি। এখন এই ক্রপটাকে আমি আসলে ইউজ করব আমার এই ভিডিওটার মধ্যে। আমি এই ক্রপ ইফেক্টটাকে স্লাইড করে এখানে নিয়ে চলে গেলাম, এবং আমি চাচ্ছি আমার এই ভিডিওটার লেফট সাইড কাটবো, বাম দিক। তাহলে আমার ক্রপের মধ্যে লেফট কোনটা একদম উপরেই আছে না, এই ওপর থেকে আমি এটাকে কেটে নিয়ে চলে আসি। ফাইন, আমার কিন্তু এটা কেটে গেল, আমার এটা আরেকটু অ্যাকুরেসি করব। ওকে, এখন এখান থেকে একটু ফেদারটাকে বাড়া দিতে পারি চাইলে, তাহলে ওই মাঝখানে ডিফারেন্সটা আর বোঝাই যাবে না।
দেখুন এখন এটা ডাবল পার্ট হয়ে যাবে, এখন কিন্তু একই সঙ্গে আমি দুই জায়গাতে কথা বলবো। আর পরবর্তী টাইমে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে দাঁড়ায় আছি, সেই সিনটাও এখন অ্যাটাচ করে দিচ্ছি আমি অলরেডি, আপনারা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তার মানে আমার ভিডিও কিন্তু একটাই চলতেছে, বাট আপনারা দুইটা জায়গাতেই আমাকে দেখতে পারবেন, একই পার্সন। সো একই ফ্রেমের মধ্যে আমরা দুজনকে দেখতে পারতেছি। সবাই কি ক্লিয়ার কনসেপ্টটা? মানে আমার না ভিডিও আমাদের কাছে ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়নি আমাদের কাছে তাহলে? জি জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। তো একই জায়গাতে রিপিট করলে ভালো হয় স্যার। একটা ফ্রেমে দুইটা ভিডিও নিছি, একটা ফ্রেমে এই ভিডিওটাকে আমি সরায় দিই। আমার এটা একটা ভিডিও, যিনি বললেন রিপিট করলে ভালো হয়, খেয়াল করেন এটা একটা ভিডিও তাই না? আপনি আমার সাথে রেসপন্স করুন, আমার সাথে রেসপন্স করুন, তাহলে আপনি ভালো মতো শিখতে পারবেন। জি স্যার। এটা একটা ভিডিও দেখতে পারতেছেন? একটা ভিডিও। হ্যাঁ, এবং জি স্যার। এটা আমার আরেকটা ভিডিও তাই না? জি স্যার। এই ভিডিওটাকে ক্রপ দিয়ে আমি কাটবো কিভাবে আমাকে বলেন। আমি ক্রপটা এখানে ক্রপটা নিছি, এই যে ক্রপ ইফেক্ট দেখা যাচ্ছে, আমি এই ভিডিওর বাম দিক কাটতে যাচ্ছি, কিভাবে কাটবো, কি করব? আমরা লেফট সিলেক্ট করব আগে। জি জি, লেফট কে বাড়াবো। আমি যার সাথে কথা বলছি উনি একটু উত্তর দেন, তাহলে সুবিধা হবে, তাহলে উনি ধরতে পারবেন। লেফট এটাকে বাড়াবো, তাহলে লেফটের এই যে ভিডিওটাকে আমি এই যে উপরে নিলাম, উপরে নেওয়ার পরে এখন আমার ভিডিওটাকে লেফট সাইড থেকে কাটবো, এর নিচে কি আছে আমাদের জানার দরকার নাই, এটাকে লেফট সাইড থেকে কাটবো, ঠিক আছে? তাহলে লেফট সাইড থেকে কেটে নিয়ে আসি, ক্লিয়ার? এটা বাড়াবো। এখন জি। এটা কি, এটা কোথা থেকে আসলো বলুন তো? লেফট সাইড থেকে আমি কাটার পর পর এটা এই যে কোথা থেকে আসলো? এটা এটা উপরে এটা নিয়ে একটু আসছে। নিচের একটু একটু নিচের যে ভিডিওটা আছে। উনি, হ্যাঁ ক্লিয়ার, নিচের নিচের ভিডিওটা, এক্স্যাক্টলি নিচের এটা নিচের ভিডিওটা স্যার দেখা এক্স্যাক্টলি যাচ্ছে। নিচের ভিডিও দেখা যাচ্ছে, বাট ভিউয়ার্সরা কি দেখবে? ভিউয়ার্সরা দেখবে হচ্ছে আপনি একই স্ক্রিনের মধ্যে দুইজন একই পার্সনকে দুই জায়গায় দেখতে আপনারা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তার মানে আমার ভিডিও কিন্তু একটাই। ক্লিয়ার? Clear, sir. ক্লোন ভিডিওটা এতটাই ইজি, আমরা যতটা কঠিন মনে করি গ্রিন স্ক্রিন ভিডিওকে, ক্লোন ভিডিওকে এত কঠিন না, শিখতে পারলে এগুলো খুবই সহজ ভিডিও, এগুলোর মেথড খুবই ইজি, ঠিক আছে? ওকে, সবাই একটু বেশি বেশি মিট করে রাখার ট্রাই করবো, কারণ আপনাদের আশপাশে কথা একটা বলে বিষয় আপনারা। ছিল জি বলুন বলুন। স্যার, মাঝে মাঝে হাতগুলো কেটে যাচ্ছিল, হ্যাঁ। ওটার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদেরকে ক্রপকে পেন টুল দিয়ে নিতে হবে, আপনাকে আরো কষ্ট করতে হবে। আমি এটাকে দেখেন, এটাকে নাই করে ফেললাম, এই যে ক্রপ যেটা ইউজ করছিলাম লেফট, এটাকে কেটে ফেললাম, দেখতেন? এখন দেখেন আমি যদি এখানে পেন টুল আছে, এই পেন টুল দিয়ে কিন্তু আমি কাজ করতে পারি। আমি যদি এই পেন টুল দিয়ে এখন এখানে এখানে কাটসের কাজ করি, ওকে, এখন আমরা মোশন গ্রাফিক্স লাস্ট ক্লাসের মধ্যে শিখছি না, মাস্কিং এর ব্যাপারটা? জি ভাইয়া জি। তো আপনার এখন মাস্কিং করতে হবে, কিছু করার নেই, এখানে এসে মাস্কিং করতে হবে। নরমালি এত কাছাকাছি থাকে না, আমি আমার ফ্রেম ছোট করে নিছি, দ্যাটস ওয়াই আপনারা এই ধরনের প্রবলেম ফেস করবেন না যখন ডাবল পার্টের কাজ করবে। যেমন এই যে মাস্ক পাত নিলাম, এখানে সেট করে নিলাম, আমি কিছু দূর সামনে যাওয়ার পরে যখনই দেখবেন এরকম হাত চলে আসতেছে, এই যে হাত চলে আসছে এই জায়গাটাতে, এখানটাতে আমি কি করব, এই মাছটাকে আমার বাড়ায় দিব, এই মাছটাকে এই যে বাড়ায় দিচ্ছি আমি, ক্লিয়ার? এই যে বাড়ায় দিলাম এখানে, এখানে সামনে যাওয়ার পরে জি স্যার। আমি এটাকে সরায় দিব। সো মাস্কের ব্যবহার করে আমরা সবকিছু ইজিলি করতে পারবো। এখন কিন্তু আমার হাতটা আর কাটবে না, দেখেন মাছটা মুভ করে, তার মানে মাছটা কোন স্ক্রিনটুকু দেখাবে সেটা আমি মাস্ককে বলে দিলে মাস্ক সেই ওয়েতে কাজ করতে পারবে। যাক, এগুলো ক্রিটিক্যাল করার দরকার নাই, সবাই এই এত কঠিন জিনিস এখনই বুঝতে পারবে না। এই মাস্কের সিমটম বুঝতে পারলে আপনারা কাজ করতে করতে নিজেরা এগুলো করতে পারবেন একটা টাইমে। কারণ মাস্কের যে স্ট্রাকচারটা, নিয়মটা, মাস্কের কাজ কি? মাস্কের কাজ হচ্ছে কোনো একটা পোর্শন আপনি মার্ক করে দিবেন, সেই পোর্শনের মধ্যে মুভমেন্ট, কালার গ্রেডিং, এটা ওইটা অনেক কিছু সব চেঞ্জ করে ফেলবে, আপনি যা বলবেন ও তাই করবে। সো মাস্কের স্ট্রাকচারটা বুঝতে পারলে আমরা মাস্ক ব্যবহার করে সামনে নতুন কিছু আবিষ্কার করতে পারবো। মাস্ক দিয়ে অনেক কিছু করা যায়, হিউজ হিউজ অপরচুনিটি মাস্কিং এ থাকে। ওকে, জি স্যার। হ্যাঁ জি স্যার, ওকে। বাট আমরা ক্লোন ভিডিওটা কি পারফেক্টলি বুঝলাম নাকি আসলে না, আমাকে জাস্ট বোঝানোর জন্য হয়ে গেল? স্যার আমরা বুঝতে পারছি, বুঝতে পেরেছি স্যার। একজন আরেকজনকে জড়িয়ে ধরে বা মারপিট করে সেগুলো কিভাবে সম্ভব? একজন আরেকজনকে ধরে ধরে যে মারপিট করে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সম্ভব, এই যে মাস্কিং এর ব্যবহার পা করে। জড়িয়ে ধরে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ওইটা আসলে আপনারা এই ক্লোন ভিডিওর মাধ্যমে করতে পারবেন, ওইটার জন্য আপনাদেরকে আফটার ইফেক্ট ব্যবহার করতে হবে, তারপর আপনারা মারপিটের সিনও করতে পারবেন। এটাই স্বাভাবিক ন্যাচারাল গুলি করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, তারপরে দেখবেন এই ডাবল পার্টের মধ্যে ওই সিনগুলো একটু কম দেখায়। আর মারপিট যে করে বললেন, ওটাকে শুটিং এর সময় মানে ক্যামেরার ওটা ক্যামেরাম্যানের দক্ষতা, মানে যিনি মারামারি করতেছে উনি আসলে ওই মানুষটাই না, ওটা অন্য একটা মানুষ
পেছন থেকে ক্যামেরা দেখে, ওনার চেহারাই দেখে না। বা একজন আরেকজনকে ধরা কি সম্ভব? ধরা ছোঁয়া এটা সম্ভব? না, দেখবেন আপনি দুজনকে একসাথে পাশাপাশি দেখায় না, যখন এরকম ডাবল পার্টে ধরতেছে পাশাপাশি দেখায় না। ধরা সম্ভব, এডিটিং এর কাজ আছে ওখানে, ক্যামেরার কাজ আছে, ওরকম ফুটেজই বাংলাদেশে নাই। আচ্ছা থাকলে হয়তো আমরা আমরা করবো, এটা এডিটিংটাই সিম্পল, মানে এরকমই সহজ এডিটিং, কিন্তু ফুটেজও থাকতে হবে, ফুটেজ নাই বাংলাদেশে। ওকে ফাইন, আমরা নেক্সট স্টেপে যাই। আমরা আজকে অডিও নিয়ে কিছু বিষয় শিখবো। এই ব্যাপারে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, আমরা যে এখন তো দুইটা ক্লিপ নিয়ে আমরা এটাকে করলাম, হ্যাঁ বাট আমি যদি আপনার ফার্স্ট ক্লিপটাকে যদি মিরর করে, মানে আপনাকে মানে আমরা এখানে ডাবলটা ইউজ করি, সেক্ষেত্রে মিররটা কিভাবে করব ফার্স্ট ভিডিওটাকে? ফার্স্ট ভিডিওটাকে কিভাবে মিরর করবেন? হ্যাঁ, আচ্ছা, এগুলো তো ইজি স্টেপ, মানে আপনি একটা ভিডিওকে কপি করেও করতে পারেন, 4-5টা কেটে এরকম মাস্কিং এর ব্যবহার করে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, মিরর তো বললেন, মিরর থেকে কঠিন বিষয় শিখি আমরা, আসুন। আমি এই ভিডিওটাকে ডিলিট করে ফেললাম, ধরুন আমার এই এক ভিডিওটাকে আমি আবার ইউজ করব, সো আমি এটাকে কপি করে এটাকে একটু সরায় দিই, এটাকে সরায় রাখি। এটাকে কপি করার জন্য আমি অল্টার প্রেস করে আরেকটা পার্ট নিয়ে আসলাম এখানে। এখন এই ভিডিওটাকে আমি কাজ করব, দেখেন এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসছি। এই ভিডিওটাকে যদি আমি এমনিতেই রাইট সাইডে সরায় দিই, এই ভিডিওটাকে মাস্কিং করে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটাকে মানে মাস্কিং করে আমার নিজেকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারি। ভাইয়া কপি শর্টকাটটা কি ভাইয়া? অল্টার কপি অল্টার অল্টার শর্টকাটটা প্রেস করে, অল্টার আমাদের কিবোর্ডের অল্টার প্রেস করা থাকতে হবে। অল্টার প্রেস করা অবস্থায় আমি আমার মাউসের লেফট বাটন দিয়ে এটা ক্লিক করে নিয়ে যাব, আবার নিয়ে যাব, বুঝতে আবার হ্যাঁ আবার নিয়ে গেলাম, যত নিব তত কপি হতে থাকবে। বুঝ- হ্যাঁ, আর নর্মালি দেখি আমার এটার মধ্যে এখান থেকে আমি জাস্ট এই মিররটা ঠিকমতো কাজ করবে না, এই মিরর কাজ করে মাঝখান থেকে মিরর করে, বুঝতে পারলেন? মাঝখান থেকে মিরর করে ফেলে এটাকে, এটা মাঝখান থেকে মিরর করে ফেলে, তো দ্যাটস ওয়াই এটা একটু ঝামেলা। এই মিররটা কাজ করে না, এগুলো আফটার এফেক্টের পার্টে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আফটার এফেক্টের মিরর অনেক ভালো, ওখানে আরো বেশি তাই, বাট আফটার এফেক্ট কিন্তু আমাদের মেইন সফটওয়্যার না, আমাদের মেইন সফটওয়্যার আসলে প্রিমিয়ার প্রো, এখানেই আমাদেরকে কাজ করতে হবে। আমরা মাস্কিং এর থ্রুতে করতে পারবো। এখন মাস্কিং হ্যাঁ, এটাতে তো আমরা হচ্ছে হরিজন্টাল ইউজ করে তো হচ্ছে কপি করে মিররটা হ্যাঁ হরিজন্টাল করলে আমরা হচ্ছে যে। হরিজন্টাল করতে পারি এখানে, আর ক্রপের মাধ্যমে আমরা করতে পারি, আর একটা যেটা ওয়ে আছে মাস্কিং এর ওয়েতে করতে পারি, কিন্তু মাস্কিংটা আপনারা তো একটু দেখি ট্রাই করি, মাস্কিংটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি ফাস্ট ফাস্ট করে যাই, কিন্তু মাস্কিং এ অ্যাকুরেসি আসবে না এইভাবে, খুব সুন্দর করে ধীরে ধীরে করে করতে হবে, তাহলে ফুল বডিটা কেটেই আমি নিতে পারবো। এই যে আমার হাতটা নড়তেছে, তো প্রতিটা ফ্রেম ধরে ধরে তো আমার হাতটাকে চেঞ্জ করতে হবে, দেখেন আমার হ্যাঁ, ভিডিওটা ওইটা কিন্তু ডিটেলস আলাদা। আমরা মাস্কিং পরে করে নিব, আপনি জাস্ট নরমালি দেখালেই হবে। হ্যাঁ, তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি এখন ওই মাস্কিং এর সিনটাই দেখা যাচ্ছে, সো এখন কিন্তু আমি এটাকে চেঞ্জ করে কিন্তু ডান দিকে নিয়ে চলে যেতে পারি, দেখেন এটা কিন্তু আরেকটা সিন চলে আসছে। সো এভাবে করলে অ্যাকুরেসি হয়, আর হরিজন্টাল করলে তো আবার এই পেছনের ব্যাকগ্রাউন্ড মিলবে না, আপনি হরিজন্টাল করলে পেছনের ব্যাকগ্রাউন্ড তো পাচ্ছেন না, বুঝতে পারছেন না? আমি যদি এই ভিডিওটাকে নেই, এই ভিডিওটাকে হরিজন্টাল বা ফ্লিপ দেই, দেখেন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা মেলে না, আবার আপনি আরেকজনকে দেখাবেন কিভাবে? এই হরিজন্টাল ফ্লিপটা যদি এখানে ইউজ করি, তো আমার এটা এখানে চেঞ্জ হলো, এখন আমি এখান থেকে ক্রপ করে সেম ওয়েতে যদি নেই, ব্যাকগ্রাউন্ড সেম থেকে যাবে স্যার তখন। ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কি একটু ডিফারেন্ট আসবে, তো দেখি ব্যাকগ্রাউন্ডের দুই পাশেই তো পর্দা চলে আসবে, যে পর্দা দুই পাশে চলে আসছে। হ্যাঁ, যদি এভাবে করে মেলাতে পারি আমরা, দ্যাটস গুড, আর না মেলাতে পারলে আর কিছু করার নাই, এই যে একটু ব্লেন্ড করে দিতে পারি, ফেদার করে দিতে পারলাম, আর তাহলে মিলবে। স্ক্রিনটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একই রকম থাকা লাগবে, ব্যাকগ্রাউন্ড দুই রকম থাকা যাবে না। ব্যাকগ্রাউন্ড এখানেও একরকম, কারণ এখানে আমরা একরকম সিন নিয়ে কাজ করছি। না স্যার, ব্যাকগ্রাউন্ড একই রকম স্যার, এখানে যেমন জানালা আছে, জানালা থাকা যাবে না। না, জানালার থাকা যাবে না, তো বুঝতে পারছি, হ্যাঁ আপনি পয়েন্টটা ধরছেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে চেঞ্জ আসলে আমরা আসলে হরিজন্টাল ফ্লিপ দিয়ে করতে পারতেছি না, আর এগুলো আসলে খুব একটা কাজে লাগবে না আপনাদের এই যুগে আসে, আপনারা দু একটা ইফেক্ট হুট করে দিবেন, হয়তো ইন্ট্রোর মধ্যে দিবেন, অথবা ফানি মোমেন্ট তৈরি করার জন্য দিবেন, মিস্টার বিস যে ক্যাটাগরিতে এডিট করে তার এডিট এরকম, তাই সে একসময় অনেক কিছু দেখায়, তো তাতে কি এঙ্গেজিং করে রাখার জন্য, তো এগুলো আমাদের ভিডিওর মধ্যে, আমরা যখন ইউটিউবে কাজ করব, ফেসবুকে কাজ করব, ফেসবুকের ভিডিও নিয়ে কাজ করব বেসিক্যালি, ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করব, তখন আমাদের এঙ্গেজ করার জন্য এগুলোর প্রয়োজন হবে, তাছাড়া এগুলো এই আধুনিক যুগে আর চলে না। ঠিক আছে, আচ্ছা এখন নামাজের টাইম হয়ে গেছে, সবাই নামাজের বিরতি দিব আমি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আর তার পাশাপাশি আমরা নামাজের পরে অডিও নিয়ে কাজ করব,
মোস্ট ইম্পর্টেন্ট অডিও নিয়ে কাজ করব। এই অডিওর ক্লাস একটাই ক্লাস হবে, এই একটা ক্লাসে সবাইকে শিখে নিতে হবে। কোনো কারণে মিস গ্যাপ হয়ে গেলে বা না পারলে ওইটা কি ভাই আজকেই আজকে এই একটা ক্লাস? হ্যাঁ, এটা আসলে আমরা ক্লাস থেকে পিছিয়ে পড়ছি, এটা আমাদের নেক্সট ক্লাসের বিষয়, বাট এটা আমরা আজকে কভার করে আমাদের এই মানে আমাদের কিছু কিছু বিষয় অন্য অন্য ক্লাসের মধ্যে ঢুকায় ঢুকায় আমাদের একটা ক্লাস শর্ট করে নিয়ে আসতে হবে। আমাদের আগের যে বিষয়গুলো বাকি ছিল সবগুলো শেষ করছি আমরা। সো আমরা অডিওর বিষয় নিয়ে আজকে ক্লাস করব, এটা নেক্সট ক্লাসে ছিল বাট আজকে শুরু করব। ওকে, তো সবাই নামাজের পর এখন ফিরে আসেন। হ্যাঁ, এখন 20 মিনিটস। এখন ভাইয়া, 28 ভাইয়া 29 শনিবারে কি 29 বাজে। অফিসে থাকবেন? কবে কবে? শনিবারে শনিবারে থাকবো, জি। মানে কয়টা থেকে কটা পর্যন্ত? 2টা থেকে 5টা পর্যন্ত আপনি আমার সাথে মিট করতে পারবেন। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা। ওকে, আমি মিট করে দিচ্ছি সবাইকে। আমি রেকর্ড চালু করে দিচ্ছি, স্ক্রিনটা একটু শেয়ার করে দিচ্ছি আবারও। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। ফাইন, আমরা এখন অডিও নিয়ে কাজ করব। ওকে, সো দেখেন প্রিমিয়ার প্রোর মধ্যে অলরেডি আমার কাছে ভিডিও ফাইল এবং অডিও ফাইলটা আছে, এই দুটো নিয়েই কাজ করি তাহলেই বেটার হবে। ওয়াই নট, আমরা সব ডিলিট করে দিই যা আছে এখানে, এগুলো কিছুই রাখবো না, আমরা জাস্ট একটা সিম্পল আর একটা ফাইল নিয়ে যাব। সেটার মধ্যে যে অডিওটা আছে আমরা এটাই আজকে কাজ করব। অডিওর জন্য যদি কোনো ভয়েস ওভার আমরা এডিট করতে চাই তাহলে আমাদেরকে একটা ইফেক্ট ইউজ করতে হয়। সেটার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইফেক্টটা হচ্ছে ডি নয়েজ ইফেক্টের নাম। হ্যাঁ, ডিই, এখন মেসেজ দিয়ে না, আমরা ক্লাসটা করি। ডি নয়েজ, হ্যাঁ। তো ডি নয়েজের এই ইফেক্টটা জাস্ট সিলেক্ট করে মানে স্লাইড করে নিয়ে চলে আসতে হবে আমাদের অডিও প্যানেলের মধ্যে। এটা কিন্তু চাইলেও, যেহেতু এটা অডিওর একটা ইফেক্ট, এটা কিন্তু চাইলেও আমাদের ভিডিওর মধ্যে আমরা নিতেই পারবো না। ওকে, এটা ডিরেক্টলি অডিওতেই আসবে আমাদের। অডিওতে নিয়ে চলে আসলাম, আনার পর একটু স্লাইড করে এখানে একটু দেখি যে ডি নয়েজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে এখানে দেখেন এডিট নামে কিন্তু একটা অপশন আছে। এই এডিট অপশন ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসতেছে। এই ইন্টারফেসের মাধ্যমে আমরা আসলে সম্পূর্ণ এডিটিংটা করব, কিন্তু ডি নয়েজটা এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে বা স্লাইড করে আনার সঙ্গে সঙ্গে একটা ইফেক্ট কিন্তু পড়ে যাবে। অলরেডি আমার অডিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা হয়ে যাবে। তো উনি কথা বলতেছে, এটাকে আমরা মিউট করে রাখছি, উনি যে কথা বলতেছে এখন আপনারা এখন আমার অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা এটা ছাড়া কেমন ছিল অডিওটা সেটা একটু শুনে নেই। এটাকে আমরা মিউট করে রাখছি, উনি যে কথা বলতেছে এখন আপনারা এখন আমার কথা শুনতে পাচ্ছেন। আবার এই যে এখন আমি আমারটা মিউট করে So, দিই। এটা দেওয়ার আগ পর্যন্ত ছিল অডিওটার ক্যাটাগরিটা এইরকম শুনতে, যেখানে অনেক বেশি নয়েজ, অনেক বেশি বাতাসের সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড নয়েজ। আমার এই আমি যেখানে কথা বলছি যে রুমের পেছনে, এর পেছনটাতে হচ্ছে মেইন রোড, ঢাকার খুব পরিচিত বা ব্যস্ততম মেইন রোড, বাসটা সব কিছু যাচ্ছিল, তো কিছুটা সাউন্ড ওইখানে আসছে যতই ক্লাসের রুম হোক, ওই সাউন্ডটা কিন্তু পাওয়া যাচ্ছিল। কিন্তু যখনই এটা অ্যাপ্লাই করছি আমার কিন্তু ওই সাউন্ডগুলো শুনতে কমে পাচ্ছেন। গেছে। আবার এই যে এখন আমি আমারটা মিউট করে দিব, এখন আবার ওনার কথা ওকে, সবাই একটু এই ইন্টারফেসের দিকে খেয়াল করুন। এই ইন্টারফেসটার দিকে এখানে দেখেন দুইটা অপশন আছে, এখান থেকে ক্লিক করলে হেভি নয়েজ রিডাকশন আর একটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। সো আপনারা প্রয়োজন ভেদে ইউজ করবেন। যদি হেভি নয়েজ রিডাকশনটা ইউজ করেন তাহলে অনেক বেশি নয়েজটা রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এরকম আমরা অনেক বেশি নয়েজ রিমুভ করতে যাই, আমাদের নয়েজটার মধ্যে অনেকটা রোবোটিক সাউন্ড চলে আসতে পারে। ধরুন আপনি আসলে রাস্তার মধ্যে কোনো একটা ভিডিও করলেন, আপনার স্মার্টফোন দিয়ে, কোনো মাইক্রোফোনে ছিল না, সেটার মধ্যে অনেক নয়েজ কিন্তু আপনি পাবেন। সেটা যখন আপনি এডিট করতে যাবেন এবং সেখানে হেভি নয়েজ রিডাকশন দিবেন তখন কিন্তু আপনার অ্যাকচুয়াল অডিওটাই নষ্ট হয়ে যাবে। সো আসলে ওইভাবে নয়েজকে আপনি রিমুভ করতে পারবেন না। তাহলে কোনভাবে রিমুভ করা যায়? আমাদের যদি খুব ভালো মাইক্রোফোন থাকে, অবশ্যই মাইক্রোফোনটা ভালো হওয়া উচিত যাতে করে সে সব ধরনের অডিওটাই সুন্দর মতো ক্যাপচার করতে পারছে। তাহলে এই সফটওয়্যারটা, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটা খুব ম্যাজিক্যাল ওয়েতে সেই নয়েজটাই কিন্তু ক্যাপচার করে হুট করে রিমুভ করে দিতে পারবে, সরিয়ে দিতে পারবে, অন্যথায় কিন্তু পারবে না। তো যদি কোনো রকম মিনিমাম অবস্থানে থাকে যে হ্যাঁ 50% নয়েজ শোনা যাচ্ছে, আবার 50% ভয়েসও শোনা যাচ্ছে, তাহলেও আমরা এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবো। কিন্তু যদি নয়েজের পরিমাণ বেশি হয়ে যায় এবং কোনো ভালো মাইক্রোফোন দিয়ে রেকর্ডেড ছাড়া কোনো ভয়েস ওভার হয়, সেটার মধ্যে কিন্তু আপনি খুব ভালো কাজ করতে পারবেন না। তো এখানে আমি হেভি নয়েজ ডিরেকশন দিলে দেখেন আমার এই স্লাইডারটা চেঞ্জ হয়, এই স্লাইডারটা এদিকে ওদিকে চলে আসবে। আমি হেভি নয়েজ ডিরেকশন ক্লিক করে দেখেন এটা স্লাইডারটা এখানে চলে আসছে। আবার লাইট নয়েজ ডিরেকশনে ক্লিক করলে এই স্লাইডারটা এদিকে চলে আসছে। সো আসলে মূলত
এই স্লাইডারের থ্রুতে আমরা কিন্তু নয়েজটাকে কন্ট্রোল করতে পারবো। এটাকে যত বাড়াবো তত নয়েজ কমে যাবে, যত কমাবো তত নয়েজটা বাড়তে থাকবে। কিন্তু এটাকে বাড়ালে সমস্যাটা কি, নয়েজের সঙ্গে সঙ্গে আপনার ভয়েসের যে অথেন্টিক যে টোনটা, অর্থাৎ আপনার ভয়েস শুনলে যে অন্য একটা মানুষ চিনে ফেলবে যে হ্যাঁ এটা আপনারই ভয়েস, সেই টোনের পরিমাণটা কিন্তু একটু কমে যাবে। বাট আমি কিন্তু এখানে মাইক্রোফোন ইউজ করছি, দেখেন এই যে একটা মাইক্রোফোন ইউজ করছি, দ্যাটস ওয়াই আমার ভয়েসের মধ্যে আমি কিন্তু এটা একটু বেশি ইউজ করলেও প্রবলেম নাই, আমি ভালো আউটপুটটাই পাবো। সো আমি এটা ইউজ করে দিলাম, এবং দেওয়ার পর কোনো সেফটি কিছু দিতে হয় না, জাস্ট দেওয়ার পর এটা কেটে দিতে পারেন, সমস্যা নেই, সেভ হয়ে গেছে ওইটাই। এখন কিন্তু শুনে দেখবেন। এটাকে আমরা মিউট করে রাখছি, উনি যে কথা বলতেছে এখন আপনারা এখন আমার কথা শুনতে পাচ্ছেন। আবার এই যে এখন আমি আমারটা মিউট করে দিব, এখন আবার ওনার কথা শুনতে পাচ্ছেন। সো অডিওটার মধ্যে কিন্তু নয়েজটা অনেক বেশি রিমুভ হয়ে গেছে। তো এখানে আরও কিছু অপশন আছে, এই অপশনগুলো আমাদেরকে মাস্ট বি জানতে হবে। দেখেন এই নয়েজ রিডাকশনের আবার 3-4টা ধাপ আছে। এর মধ্যে প্রথম যে ধাপটা এটা হচ্ছে ফোকাস অন অল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা যদি সিলেক্টেড থাকে তাহলে সব ধরনের ফ্রিকোয়েন্সির মধ্যে সে ফোকাস করে দেন কিন্তু নয়েজটাকে রিমুভ করে। ম্যাক্সিমাম সময় আমি কিন্তু এটা ইউজ করছি এখন পর্যন্ত। তারপরে আছে ফোকাস অন লোয়ার ফ্রিকোয়েন্সিস, তারপরে আছে ফোকাস অন মিড ফ্রিকোয়েন্সি, তারপর ফোকাস অন লোয়ার অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ উচ্চতর এবং নিম্নতর ফোকাসের মধ্যে বা ফ্রিকোয়েন্সির মধ্যে থেকে কিন্তু নয়েজটাকে রিমুভ করবে, অন্য জায়গা থেকে করবে না। আর এখানে আছে ফোকাস অন হায়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শুধুমাত্র উচ্চতর যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেই ফ্রিকোয়েন্সি থেকে ও নয়েজটাকে রিমুভ করবে। বাট আমরা তো ফ্রিকোয়েন্সি কি সেটাই জানি না। ফ্রিকোয়েন্সি কি জিনিস এটা একটু বড় করি, দেখেন আমার এই অডিওর মধ্যে কেমন দাগ দাগ দেখা যাচ্ছে, দেখেন আমার অডিওর মধ্যে কেমন দাগ দাগ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এই লাস্টের যে অপশনটা আছে এখানে বলছে ফোকাস অন হায়ার ফ্রিকোয়েন্সি, তার মানে কি এই যে উঁচু উঁচু যে ফ্রিকোয়েন্সিগুলো, এই যে উঁচু, হ্যাঁ উঁচু উঁচু ফ্রিকোয়েন্সি এখানে কাজ করবে। এই নিচুতম যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এখানে কিন্তু আর কাজ করবে না, এখান থেকে কিন্তু নয়েজটাকে রিমুভ করবে না। আর এখানে ক্লিক করলে ও যেটা করবে ফোকাস অন অল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ উঁচু নিচু বা মিড ফ্রিকোয়েন্সি সব ফ্রিকোয়েন্সি থেকেই আপনার নয়েজটা কিন্তু ও রিমুভ করে ফেলবে। সবাই কি আছে তো? সব ফ্রিকোয়েন্সি থেকে নয়েজটাকে রিমুভ করে ফেলবে। সো আমরা ক্ষেত্র বিশেষে আমাদের প্রয়োজন মতো এটাকে ইউজ করতে পারি। এখানে একটা অপশন আছে, এটাকে রিকমেন্ড করবো এখান থেকে ইউজ করবেন না, জাস্ট আমি বলে রাখি আমাদের যদি সাউন্ড কম থাকে অডিও সেক্ষেত্রে আমরা এখান থেকে সাউন্ডটাকে একটু বাড়াতে পারবো। হ্যাঁ আমরা এই যে যেমন 1 বেড়ে গেল, আমরা এখান থেকে অনেকখানিও বাড়াতে পারবো। 10 বেড়ে গেল, 10 ডেসিবেল বেড়ে গেল, তাহলে কিন্তু সাউন্ড যদি এখানে যদি বাড়ায় আমি যদি কেটে দিই তাহলে কিন্তু সাউন্ডটা বাড়তেই থেকে যাবে। সেখান থেকে সাউন্ড বাড়ানোর দরকার নেই, সাউন্ড বাড়ানোর অন্যান্য বই আরও আছে, সেটা আমি বলে দিচ্ছি। তো এটা গেল নর্মাল বিষয়। এখন আমার অলরেডি কিন্তু আমার নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো উনি কথা বলতেছে, এটাকে আমরা মিউট করে রাখছি, উনি যে এখন সাউন্ড বাড়ানোর একটা হচ্ছে অফিসিয়াল ওয়ে, একটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, আর একটা হচ্ছে আনপ্রফেশনাল ওয়ে। সো প্রফেশনাল ওয়েটা হচ্ছে আপনার অডিওর ভেতর থেকে সাউন্ড বাড়ানো, আপনার অ্যাকচুয়াল অডিওর সাউন্ডটা বাড়বে। আর যেটাকে বলছি যে নন প্রফেশনাল, আসলে নন প্রফেশনাল না, ওইটা একটা ভিন্ন ওয়ে। ওই ওয়েটা হচ্ছে এডিটিংয়ের জন্য ব্যবহার করতে হয়, সেকেন্ড ধাপটা। আর প্রথম ধাপটা হচ্ছে সাউন্ড বাড়ানোর অথেন্টিক ওয়ে, যে ওয়েতে আপনারা সবাই সাউন্ডটাকে বাড়াতে পারেন বা বাড়াবেন। এই প্রথম ওয়েটা কি, প্রথম ওয়ের জন্য আপনি যে এখানে থাকা অবস্থায় এখান থেকে গেইন নামে একটা অপশন আছে, এই যে অডিও গেইন, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসে, খুব সহজ ভাষায়, এত কষ্ট করা লাগবে না। এখানে ক্লিক করে যদি জি প্রেস করেন, কিবোর্ডের জি বাটন, তাহলেও এই অপশনে চলে আসবে। এখান থেকে যদি আপনি 1 বা 2 বা 3 বা 100 লেখেন, লিখে যদি এন্টার বা ওকে প্রেস করেন তাহলে কিন্তু এই ফ্রিকোয়েন্সিগুলো একটু বড় হয়ে যাবে। দেখেন আমি এখানে সাউন্ড বাড়াবো না, সাউন্ডটা কমাবো, দেন আমি এখানে -10 দিই, 10 দিয়ে জাস্ট ওকে বা এন্টার, আমার কিবোর্ড এন্টার প্রেস করলে হবে, এখান থেকে ওকে প্রেস করলেও হবে। তো ওকেটা প্রেস করলাম, দেখেন আমার ফ্রিকোয়েন্সিগুলো সব কমে গেছে। সবাই দেখতে পেলাম না ফ্রিকোয়েন্সিটা যে কমে গেল? ফ্রিকোয়েন্সিটা বাড়াবো কিভাবে? ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য আমরা এখানে ক্লিক করে জি প্রেস করব। জি প্রেস করার পর আমি কত কমাইছিলাম এখানে? -10। এখন আমি আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। আমি দুইটা ওয়েতে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, একটা হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে, আর একটা চাইলে আমি কিন্তু এই অডিও গেইনে এখানে এসেই আগে নিয়েছিলাম -10, এখন যদি আবার নর্মালি 10 নেই, দেন ওকে বা এন্টার প্রেস করি, ফ্রিকোয়েন্সিটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। সেটা হচ্ছে কোনো অডিওর ভেতরে ঢুকে অডিওর সাউন্ড বাড়ানো বা কমানো বলে, এটা হচ্ছে ওয়ে। ফাইন, এখন আমরা আর একটা ওয়ে জানবো। এই যে মাঝখানে দাগ দেখা যাচ্ছে না, এই দাগ যদি আমরা কমাই না, নিচ দিকে টান দিয়ে ধরে, সাউন্ড কিন্তু কমে যাবে। দেখেন সাউন্ড কমে গেছে। এই দেখেন এখানে ভলিউমের মিটার ভলিউম দেখা যায়, এটা হচ্ছে অডিও ভলিউম। এই ভলিউমের মিটারে ভলিউম দেখা যাবে। এখানেও বোঝার বা শেখার বিষয় আছে, আমি এখানে একটু পরে আসছি। এখান থেকে সাউন্ডটা কমে বা বাড়ে, আপনারা চাইলে এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। সো একটু প্লে করে দেখেন এখন। করে রাখছি, উনি যে কথা বলতেছে এখন আপনারা এখন আমার কথা শুনুন। সো এটাকে যদি উপর দিকে স্লাইড করেন, এরকম করে উপর দিকে নিয়ে গেলাম, তাহলে কিন্তু আবার সাউন্ডটা বেড়ে যাবে। এই যে আমি এটা নাড়ালে দেখেন এখানে নাম্বারটা ওঠে -7.5 ডেসিবেল দেখতে পাচ্ছি আমরা। এটা দেখেন, এটা উপরে উঠালে কিন্তু প্লাস হয়ে যাবে, দেখেন এই যে 1.2 হয়ে যাচ্ছে, 1.9 হয়ে যাচ্ছে। সেটা বেশি ওঠানামা করব না, বেশি ওঠালে কিন্তু
মানুষের কানে কোনো সাউন্ড শুনতে পারবে না, মানুষের কান নষ্ট হয়ে যাবে, ইয়ারফোনে আর ভালো সাউন্ড আসবে না। সো ইনিশিয়ালি আপনার সাউন্ড একটু বাড়ানো দরকার, আপনি এখান থেকে একটু বাড়া দিতে পারেন, সাউন্ড কিন্তু বেড়ে যাবে। আবার এই যে এখন দেখেন এটা পুরো লাল হয়ে আমি যাচ্ছে। আমারটা মিউট করে দিব, এখন আপনারা ওনার কথা শুনতে পারবেন। আবার এটা যদি আমি কমায় দিই, আপনারা তো হয়তো শুনতে পাচ্ছেন এখান থেকে, কিন্তু এই মিটারের মধ্যে দেখতে পারবেন, কিন্তু দেখেন কমায় দিছি এখন কমে গেছে। তো কাজটা খুবই সিম্পল, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে আবার যদি এটাকে বাড়ায় দিই, দেখেন এটা কত বেড়ে যাবে, লাল হয়ে যাবে। আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে কাজটা করতে পারি। তার একটা বড় উদাহরণ ঠিক আছে, আশা করছি বুঝতে পারছি। এখন আসি এই অডিও মিটারের মধ্যে একটু বিষয়বস্তু আছে বোঝার জন্য। আচ্ছা, এই অডিও মিটার মানে স্ট্যান্ডার্ড কত ডেসিবেল এটা দেখাতে আমি হবে? আসবো স্যার, আমাকে একটু টাইম দেন, আমি sorry, আসছি। না না সরি বলে সরি 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 বলে কিছু নাই, আমিও ফাজলামো করে বলতেছি, আমরা দুষ্টামি করবো ক্লাসের মধ্যে, নাহলে তো মনে থাকবে না কোনো কিছু। আপনারা তো স্টুডেন্ট, আপনারা ভুল করবেন, কোনো সমস্যা নেই। আর একজন তো খালি জি স্যার জি স্যার করে। কিন্তু সেটা ক্যাপকাটে, আচ্ছা, ক্যাপকাটে কি করছিলেন? বাট এই যে নয়েজ রিমুভের হ্যাঁ, না ওইসব একটা অপশন আছে ওইসব ডিরেক্টলি। সফটওয়্যারে সহজ, ওটাতে একটা ক্লিক করলেই হয়ে যায়, ওগুলোতে আপনি আর এখন পেড করে দিয়েছে। ওইখানে ডেপথে ঢুকে কাজ করা যায় না। হ্যাঁ, আমরা তো আজকের ক্লাসে তো এটা শিখতেছি, এটা তো সহজ। আমরা অ্যাডোবি অডিশন সফটওয়্যারের মধ্যেই করব। অ্যাডোবি অডিশন হচ্ছে পৃথিবীর মধ্যে নামকরা সফটওয়্যার এবং একমাত্র সফটওয়্যার যেটা সর্বোচ্চ লেভেলের প্রফেশনাল ওয়েতে আপনার নয়েজকে রিমুভ করতে পারে। এর চেয়ে কোনো ভালো সফটওয়্যার নাই, এটাই একমাত্র সফটওয়্যার অ্যাডোবি অডিশন। যাই হোক, অনেকে অ্যাডাসিটি দিয়ে করে। অডাসিটি ভালো, কিন্তু অডাসিটি শুনেন আমি একটু বুঝে বলি, জিনিস দামি হলেই ভালো ব্যাপারটা আবার এরকমও না, আবার জিনিস খুব সিম্পলিসিটি হলেও ভালো ব্যাপারটা এরকম না। অ্যাডোবি অডিশনের যে অপশনগুলো আছে, ওই 2-3টা অপশনের যত সাইজ, অডাসিটির সাইজ ততখানি। আপনি অপশনই পাবেন অডাসিটিতে ওই অপশনগুলো, যাকে ওইগুলো সামনের বিষয়, আমরা শিখতে শিখতে কৌতূহলের সাথে সাথে শিখবো, এখন না। একটু অডিও মিটারটা আসেন। এই অডিও মিটারের মধ্যে দেখেন এখানে কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমাদের একটু বোঝা দরকার। এখানে -6 থেকে -12 এর মধ্যে আমাদের সাউন্ড সবসময় থাকতে হবে, এর থেকে ওপরেও যাবে না, এর থেকে নিচেও যাবে না। কোন সাউন্ড থাকতে হবে? আমাদের যেটা প্রধান সাউন্ড। যদি আমাদের ভয়েস ওভারটা প্রধান হয়, তাহলে আমাদের ভয়েস ওভারটা -6 থেকে -12 এর মধ্যে থাকবে। যদি আমাদের মিউজিকটা প্রধান, আচ্ছা মিউট করে রাখেন, আপনারা আনমিউট করে অন্য কোথাও কথা বলেন কেন? অন্যদের ডিস্টার্ব হয়, আমরা সবাই একটু খেয়াল করি না, অন্য মানুষের ডিস্টার্ব হয়, আমার কিন্তু হয় না, অন্য স্টুডেন্ট ডিস্টার্ব হয়, একটু ডিস্টার্ব করা যাবে না এটা, ঠিক আছে? ওকে, সো -6 থেকে -12 পর্যন্ত আমাদেরকে স্ট্যান্ডার্ড সাউন্ড রাখতে হবে। স্ট্যান্ডার্ড সাউন্ড কোনটা? যে সাউন্ডটা আমাদের প্রয়োজন। অনেক ভিডিওতে আমাদের ভয়েস ওভার ইম্পর্টেন্ট হতে পারে, অনেক ভিডিওতে আমাদের মিউজিকটা ইম্পর্টেন্ট হতে পারে। আপনার যেটা ইম্পর্টেন্ট হবে আপনি সেটার সাউন্ডকে -6 থেকে -12 এর মধ্যে রাখবেন। তাহলে যেটা নন ইম্পর্টেন্ট, যেটা কম ইম্পর্টেন্ট, সেটা কত রাখবেন? সেটা একটু সাউন্ড একটা এনে তারপর দেখি। একটা সাউন্ড আমি এখান থেকে ডাউনলোড থেকে একটু নিয়ে আসি, জাস্ট এ মোমেন্ট। এই সাউন্ডটাকে নিয়ে আসি, ধরেন এটা আমার মিউজিক, আমি চাচ্ছি যে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে এই মিউজিকটা একটু ব্যাকগ্রাউন্ডে তালে তালে অল্প একটু প্লে হোক, এটা আমি চাচ্ছি। সেক্ষেত্রে এই মিউজিকের সাউন্ডটা আমাকে করতে হবে কতখানিতে? আমাকে এটা নিয়ে আসতে হবে এই 30 থেকে 40 নিচে, মানে এই যে এই মাঝখান পোর্শনের আশপাশে নিয়ে আসতে হবে। আমি প্রথমে এটা সাউন্ড কমাই দিই, কারণ আমি জানি অলরেডি এটা সাউন্ড অনেক বেশি। কথা বলতেছে এখন। দেখেন এটাও কিন্তু প্রায় আপনারা এখন -6 ছুঁয়ে ফেলতেছে, এটাকে আরও কমায় ফেলতে হবে আমাকে, এটা 65 এর নিচে আনতে হবে। এটা বেশি বড় দিছি আপনাদের বোঝানোর জন্য, এখন এত বড় লাগবে না, কয়েকটা পয়েন্ট দেখলেই আমাদের হবে। এই যে এই পয়েন্টগুলো দেখলে হবে, আমাদের এই 30 থেকে ওপরে এবং 18 থেকে নিচে থাকতে হবে, ডেফিনেটলি এর নিচে থাকতে হবে। এর থেকে ওপরে গেলে কিন্তু আমরা আমাদের ভয়েস টোন শুনতেই পারবো না। ওকে, তো আমি এখান থেকে নর্মালি এখান থেকে সাউন্ডটাকে কমাই এটাকে ইউজ করে আমার দেবো। কথা শুনতে পাচ্ছেন। আবার এই যে এটাকে একটু মিউট করে ফেলতে হবে আমাদের এই সাউন্ডটাকে এখন শুনতে। দেখেন এই যে 30 -30 এর আশপাশে, দেখেন এখানে স্টেবল করতেছে, হ্যাঁ থেকে 30-এর উপরে। তো এরকম আমাদের সাউন্ডটাকে, আমাদের যদি ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড থাকে যেটা আমাদের সেকেন্ডারি সাউন্ড, সেটাকে আমাদেরকে এই লেভেলে রাখতে হবে। দেন একটু প্লে করে আবার। তো উনি কথা বলতেছে, এটাকে আমরা মিউট করে রাখছি, উনি যে কথা বলতেছে এখন, আপনারা এখন আমার কথা এখন কিন্তু আমরা ভয়েস ওভার এবং অডিও দুটোই শুনতে পারছি, ঠিক আছে? এটা গেল আমাদের এই প্যারামিটারের বিষয়বস্তু। আমাদের আরও কিছু বিষয় আছে, সেটা একটু শিখে নেই, সেটা এখন শেখার বিষয় আছে। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? শুধুমাত্র নয়েজ রিমুভের বেলায় এবং আমাদের অন্য সাউন্ড যে আমরা এখানে অ্যাড করলাম বা মিক্স করলাম, এটার বেলায় কি কোনো প্রশ্ন রয়ে গেল? না, কোনো কোশ্চেন নাই। বাকিদের কোনো কোশ্চেন রয়ে গেল? থাকলে করতে পারেন, নো প্রবলেম। নয়েজ রিমুভটা একটু দেখে দিলে ভালো হবে। নয়েজ রিমুভটা এখানে, সাউন্ডের হ্যাঁ বলুন বলুন, আরেকটা প্রশ্ন বলছিলেন, বলুন। স্যার ব্যাকগ্রাউন্ড সাউন্ডেরটা আবার একটু বললে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাউন্ডে যে এখানে কি
জি বলুন বলুন। সাউন্ডের যে ভিডিও দেখা যাচ্ছে দুইটা লেয়ার, এটা কি দুইটা না একটা লেয়ার এখানে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভয়েস ওভার, এই যে আমি কথা বলছি না, জি স্যার। এই কথা বলছি, এটা হচ্ছে আমাদের ভয়েস। এটা কি বলুন তো, এটা আমি কোথা থেকে নিয়ে আসছি একটু আগে? এটা ডাউনলোড থেকে। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই মিউজিকটাকে স্লাইড করে আমি এখানে নিয়ে আসছি। সো এটা হচ্ছে আমার মিউজিক। ব্যাকগ্রাউন্ডের মিউজিক হ্যাঁ, দুইটা লেয়ার দেখা যাচ্ছে, উপরে না না আবার না না নিচে না না না, ফ্রিকোয়েন্সি। দুইটা লেয়ার না, এটা দেখাচ্ছে এরকম, এটা একটা লেয়ার। এই দেখুন, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এটা একটা লেয়ার। হ্যাঁ, ওটা ভেতরে দেখায় এরকম। সেটাই সেটাই। হ্যাঁ, এই যে এটা দেখেন, এটা ভয়েস ওভার, এটার মতো দেখতে দুইটার মতো মনে হচ্ছে না? দুইটা না, একটাই, ভাইয়া একটা লেয়ার। জি স্যার। জি, তার প্রশ্নটা ছিল হচ্ছে অডিওর ভিতরে দুইটা দেখাচ্ছে, অডিও একটা অডিওরই দুইটা লেয়ার থাকে সবসময়। হ্যাঁ, একটা অডিও দুইটা লেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে দুইটা স্পিকারের জন্য, দুইটা স্পিকারের জন্য এটাকে বলে রাইট স্টেরিও। হ্যাঁ, যাই হোক, আমরা বুঝিয়ে বলছি। সো এই স্টেরিও এটা বোঝার দরকার নেই, দুইটা অডিও এটা বোঝার দরকার নেই আসলে। এটা একটাই লেয়ার, দেখতে এরকম। এই দেখেন, এই যে এটা একটাই লেয়ার, ক্লিক করলে একটাই হচ্ছে, দেখতে পাচ্ছেন? সেটা উপর আর নিচ এরকম করে দেখে, এটাকে এ লাইন আর বি লাইন বলে, দুটোকে আলাদা আলাদা, বাট এটা এরকমই থাকে প্রিমিয়ার প্রোর মধ্যে। মূলত আপনার ডাবল হেডফোনে সাউন্ড পাচ্ছেন কিনা এটা বোঝার জন্য, বাট এরকম দুইটা লেয়ার আছে অথচ আপনি একটা কানে সাউন্ড পাচ্ছেন, এরকমও কিন্তু হয়। হ্যাঁ, ওইটা মাথায় রাখতে হবে। তো এটা আলাদা কিছু না। একটা মিনিট, এই যে মডিফাই থেকে অডিও চ্যানেল, এই দেখেন এখানে অডিও চ্যানেল নামে একটা অপশন আছে। দেখেন এই যে লেফট আর রাইট দুইটা আলাদা আলাদা কিন্তু চ্যানেল আছে, এই জন্য দুইটা আলাদা আলাদা করে দেখাচ্ছে এখানে। এটাকে দেখুন, আমার একটা স্টেরিও অবস্থানে আছে। আমার যে অডিও লেয়ারটা, এটা কিন্তু স্টেরিও, এটা মনোও না, এটা S.1ও না। এখান থেকে আমরা ঠিকও করতে পারি, চাই যদি কোনোটায় আপনার সাউন্ড এরকম একটা সাউন্ড আসে, আপনি এই অপশনটায় এসে এটা ঠিক করতে পারবেন। কোন অপশনটা? এটা আমাদের মডেলে আছে কিন্তু, ভালো করে মনে রাখেন। ধরেন আপনার কোনো অডিও আপনি প্লে করতেছেন, সেখানে আপনি একটা হেডফোনে সাউন্ড পাচ্ছেন, আপনি যে হেডফোনটা ইউজ করতেছেন সেখান থেকে এরকম রাইট বাটনে এসে মডিফাইতে যাবেন, এখান থেকে অডিও চ্যানেলে যাবেন। সো একটাকে লেফট দিবেন আর একটাকে রাইট দিবেন, তাই দেন ওকে প্রেস করবেন, তাহলে আপনি দুই কানেই সাউন্ড পাবেন একসঙ্গে। ঠিক আছে? ওকে, আমাদের আরও বিষয় আছে, আমরা তাহলে সেখানে যাই। আর একজন প্রশ্ন করছিলেন যে এটাকে আরেকবার দেখানোর জন্য। সো এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে, এই যে আমি ডি নয়েজ নামে একটা ইফেক্ট নিছি, এই ডি নয়েজ ইফেক্টের এডিট অপশনে যাব, এইখানে আমি কাজটা করব। এই স্লাইডারকে যতখানি বাড়াবো, সামনের দিকে নিব, ততই আমার নয়েজটাকে রিমুভ হবে, যত কমাবো তত নয়েজটা থেকে যাবে। তো নয়েজটাকে এরকম সর্বোচ্চ পরিমাণ বাড়াবো, সর্বোচ্চ বলতে 100% করা যাবে না, তাহলে ভয়েস টোন কিন্তু রোবোটিক হয়ে যাবে, শুনতে আর মধুর লাগবে না। সেটাকে এই পরিমাণ বাড়িয়ে আমি জাস্ট কেটে দিলাম, ব্যাস হয়ে গেল, আমার ভয়েস টোন কিন্তু বেড়ে গেল। স্ট্যান্ডার্ড কত রাখবে? হ্যাঁ, স্ট্যান্ডার্ড কত না রাখবে? এটার কোনো স্ট্যান্ডার্ড না, এটা আমি বলবো এইভাবে, এটা স্ট্যান্ডার্ড আমি পুরো অতিথি স্টুডেন্টকে বলে আসছি এভাবে যে আপনারা 80% উপরে যাওয়ার চেষ্টা করবেন না, 80% নিচে থাকবেন, এর উপরে গেলে সমস্যা হতে পারে। তবে ভালো মাইক্রোফোন যদি হয়, লাইক আপনি সঙ্গীত পরিবেশনের জন্য যে স্টুডিওর মধ্যে মাইক্রোফোন, ওখানে আপনি 100%ও যেতে পারেন, সমস্যা হয় না। আপনার পাশাপাশি যদি কোনো একটা বাতাসের নজর থাকে অল্প অল্প স্বল্প, সেটাও কেটে যায়, তো ওটা খুব ভালো মতো ইউজ করা যায়। এই আর কি বিষয়। স্ট্যান্ডার্ড বলতে 80-র উপরে যাওয়াটা ঠিক না, যেহেতু বাংলাদেশে যদি আমরা নর্মালি এরকম কাজ করি, তাহলে 60-র উপরে যাওয়া ঠিক না। কারণ আমি না হলে এখানে দেখেন মাইক্রোফোন ইউজ করতেছি, দ্যাটস ওয়াই এটা কিন্তু এত স্মার্ট ওয়েতে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু মাইক্রোফোন ইউজ না করলে কিন্তু এত স্মার্ট ওয়েতে ঠিক হতো না। আচ্ছা, আমরা এখন পরবর্তী বিষয়ে যাই, একটু অডিওর উপর আরও কিছু বিষয় আছে, সেখানে যাই। স্যার ইউটিউব Sure, ভাইয়া। ভিডিওতে অনেক সময় মানে লেফট আর রাইটে যে মানে এয়ারবাডটা আছে ওটা একসাথে কাজ করলে মানে হচ্ছে ভয়েস বেশি আসে, ওটা কি কোনো প্রবলেম হয় ভিডিও বানানোর সময়? দুইটা একসাথে কাজ করলে ভয়েস বেশি, না না না, কোনো কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম হয় না। আপনি কি উত্তরটা পেলেন নাকি ভিন্ন কোনো কিছু জানতে চাচ্ছিলেন? না না, ওকে এটাই জিজ্ঞেস। ওকে, ঠিক আছে। দেখুন, আমি দুটো ইফেক্ট দেখাবো এখন আপনাদেরকে, ইফেক্ট দুটো খুবই ইম্পর্টেন্ট। এইগুলো আমাদের কিন্তু মোটেও নাই, তো আমাদের কিন্তু এগুলো শিখতে হবে বেশি করে। কোনোভাবে এগুলো না শিখে কিন্তু সামনের দিকে আগানো যাবে না, তাহলে প্রফেশনাল এডিট করার সময় আটকে যাবেন। তো এখন আমি একটা ইফেক্ট নেব, একটা হচ্ছে প্যারামেট্রিক, প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এটাকে স্লাইড করে নিয়ে আমি আমার ভয়েস ওভারে নেব, এই যে ভয়েস ওভারটা। আচ্ছা, আমার মিউজিকটাকে আপাতত ডিলিট করে দিই। হ্যাঁ, আমার মিউজিকটাকে আপাতত ডিলিট করে দিই, এটাকে রাখার দরকার নেই, তাহলে আপনার কনফিউজ হয়ে যাবেন। সো আমি কোন ইফেক্ট নিলাম? প্যারামেট্রিক ইকুয়ালাইজারকে স্লাইড করে আমার ভয়েস ওভারের উপরে নিয়ে আসলাম, এবং এটাকে দেখেন এডিট অপশনে গেলে বা ইফেক্ট কন্ট্রোলে গেলে দেখেন এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা কিন্তু দেখা যাচ্ছে। এটা এডিটে গেলে এখানে দেখেন একটা নতুন ইন্টারফেস আসছে, অনেক কিছু আছে এখানে, এই পাশে কি জানো, এই পাশে কি জানো, এই পাশে কি জানো, মাথা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আমাদের এত কিছু দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এই যে প্রিসেটসের অপশনে এসে অনেকগুলো প্রিসেট এখানে আছে, এখান থেকে আপনি ওল্ড টাইম রেডিও, লাউডনেস ম্যাক্সিমাইজার, কিক, হ্যাভি গিটার আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন। বাট অ্যাজ আ প্রফেশনাল হিসেবে ভয়েস টোন এডিট করার জন্য যেটা আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে লাউডনেস ম্যাক্সিমাইজার, এটাকে ইউজ করতে হবে। এটাকে ইউজ করার পরে আমাদের যদি ছেলের কণ্ঠ হয়, যেমন এটা মেল কণ্ঠ, ইনফ্যাক্ট ফিমেল কণ্ঠর ক্ষেত্রেও,
তো এই যে লো যে অপশনটা আছে এটাকে বলে লো, এটাকে বলে হাই। সো এই জন্য এল আর এইচ লেখা আছে। এই লো অপশনটাকে যদি একটু বাড়ান তাহলে আপনার ভয়েসের মধ্যে একটা বেস চলে আসবে। আমরা ভয়েসের মধ্যে যে বেসটা দেখি যখন টিভিতে আমরা কারো কথা শুনতে পাই, দেখি তার কথাটা কত সুন্দর লাগতে শুনতে, মোটা মোটা কণ্ঠ, এটাকে বলে বেস আসে। এটা আসলে মোটা না, বেস বলে এটাকে। সো এই বেসটা থাকলে কানে শুনতে ভালো লাগে ভয়েস টোনটা। সো আমি এটা কিন্তু বাড়ায় দিচ্ছি, আমি এটাকে এরকম প্লে রাখা অবস্থাতে আমি কিন্তু এখানে কাজ করতে পারবো। এখন আপনারা এডিটিং এর আমি পরে এবার কিন্তু শুনে আমাকে দেখতে চেঞ্জ করে পাচ্ছেন, দেখবো। কিছুক্ষণ আগে আপনারা ওখানে দেখছেন, এখন আমাকে এখানে দেখতে পারতেছেন। সো উনি কথা বলতেছে, এটাকে আমরা মিউট করে রাখছি। ওকে, সো এটাকে বাড়ালে হবে বেজ, আর এটাকে বাড়ালে হবে আমার যে শুকনো কণ্ঠটা বা চিনচিন যে শব্দটা, যে আমরা যারা আগের স্পিকার ইউজ করছি সেম ওই মেথডটাই। এটা হচ্ছে আপনার বিটটাকে বাড়ায় দিবে, এটা হচ্ছে আপনার বিটটাকে কিছুটা লো এন্ড করে ফেলবে। সো ম্যাক্সিমাম টাইমে এরকম আপনি লাউডনেস ম্যাক্সিমাইজারটা দিয়ে এই লো অপশনটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার কণ্ঠের মধ্যে একটা বেস পাবেন। এটা নিয়ম, রুলস, মানে লাউডনেস ম্যাক্সিমাইজার দিয়ে এরকম এই লোটাকে বাড়াতে হয়, তাহলে বেস পাওয়া যায়। এটা আমার পার্সোনাল কোনো মতামত না। সো এটাকে আপনারা মেনটেন করে সুন্দর মতো এটা করলে জাস্ট কেটে দিলেই হবে। এটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আবার চাইলে আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই প্রিসেট থেকে আপনি কিন্তু এই যে ওল্ড টাইম রেডিও এটাও ইউজ করতে পারেন। এটা আপনার ভয়েস টোনটাকে রেডিওতে বলতেছেন এমন শোনা যাবে কানে। আমাকে এখানে দেখতে পারতেছেন। সো উনি কথা বলতেছে, এটাকে আমরা মিউট করে রাখছি। ফাইন, আমরা কিন্তু এভাবেও করতে পারি। সো আমি আসলে এটা করব না, আমি লাউডনেস ম্যাক্সিমাইজার এটাই করব এবং এটাকে ঠিক করে দিব। এটা একবার প্লে করে নেই। কিছুক্ষণ আগে আপনারা ওখানে দেখছেন, এখন ওই আমাকে এখানে ভিডিওর দেখতে সাউন্ডটা পারতেছেন। তেমন সো পাওয়া উনি যাচ্ছে কথা না, বলতেছে, এটাকে আমরা মিউট করে বুঝতে রাখছি। পারছি উনি না। যে কথা বলতেছে এখন। হ্যাঁ আমি জানি আপনারা সাউন্ড পাবেন না, এটা আপনার রেকর্ডের ভিডিওতে পাবেন। এটা পাওয়া যায় না, এরকম অনলাইন কোনো স্ট্রিমিং এর মাধ্যম দিয়ে ডিরেক্টলি পাওয়া যায় না লাইভে। সমস্যা নেই, আপনি রেকর্ডিং ভিডিওতে স্পষ্ট সাউন্ড পাবেন। ওকে ওকে, তো প্যারামেট্রিক ইকুয়ালাইজারের মধ্যে কোন অপশনটা ইউজ করব, কোন অপশনের কাজ কি সেটা আমরা বুঝতে পারছি। আমরা কি সেটা পারবো, ট্রাই করতে পারবো কি? শিওর ভাইয়া। হ্যাঁ, ক্লাসের পরে ট্রাই করলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো আমাদের জানতে হবে, মাস্ট বি। হ্যাঁ, এখানে এমন কোনো কিছু না, রকেট সায়েন্স না যেটা আমরা পারবো না। হ্যাঁ, এগুলো তো ইজি ব্যাপার। দুটো ইফেক্ট নিয়ে খালি মুভমেন্ট করতেছি, কি শিখতেছি আমরা, এগুলো ইজি ব্যাপার। জাস্ট আপনি একটু ট্রাই করে দেখেন, হয়ে যাবে, খুব আরাম করে হয়ে যাবে। ওকে, আর একটা দেখবো হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসার। এটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসার, এটা হচ্ছে অডিও ইফেক্ট। এগুলো কিন্তু সব অডিও ইফেক্ট, এগুলো কিন্তু ভিডিও ইফেক্ট না। সেই মাল্টিব্যান্ড কম্প্রেসরকে জাস্ট টেনে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম আবার অডিওর মধ্যে। দেখেন আমার আরেকটা ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। মাল্টিব্যান্ড কম্প্রেসর অ্যাপ্লাই হয়ে গেছে বলতে এখানে শো করতেছে, বাট বাস্তবে কোনো কিছু আসলে অ্যাপ্লাই হয় নাই। এখানে এডিটে যাব, এখানেও দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক অপশন। এত অপশনের দরকার নেই, এখানেও আমাদের এই প্রিসেটের মধ্যে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আপনারা আপনাদের প্রয়োজন ভেদে ইউজ করে করে দেখবেন। সো এখানেও অনেকগুলো অপশন আমি ইউজ করি, যেমন এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আমি এই যে ব্রডকাস্টটা ইউজ করব, আপনারা আপনাদের মতো করে অন্যগুলো ইউজ করে দেখতে পারেন। কেউ যদি চান মোবাইলের মতো সাউন্ড চান তাহলে সেই যে টয় ইউজ করতে পারেন। কেউ যদি চান ওয়াকি টকের মতো সাউন্ড, তাহলে এই যে ওয়াকি টকের এটা ইউজ করতে চান। কেউ যদি চান যে আপনি খোলা গলায় গান গাচ্ছেন সেটাকে সুন্দর করে তুলে দিতে, তাহলে এই যে কিল দি হার্শনেস এটাকে ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে ইন্ডিয়া লফি, এই যে লফি যে করে, এই যে লফির অপশনটা হচ্ছে এটা। আপনি যদি কোনো ভালো গান গান, সেখানে যদি মিউজিকও থাকে, সেটাকে যদি লফি করতে চান আপনি একটা ক্লিকে কিন্তু লফিটা করতে পারবেন। এটাও আপনি ইউজ করতে পারেন। তো আপনাদের সুবিধা মতো প্রয়োজন ভেদে আপনারা ইউজ করবেন। আর এই ধরনের ঠান্ডা ভিডিওতে ব্রডকাস্ট অপশনটাই সবচেয়ে বেশি যায়। সো আমি ব্রডকাস্টটা ইউজ করলাম। কিছুক্ষণ আগে আপনারা ওখানে দেখছেন, এখন ওকে, তো এখানে একটা বিষয় যেটা আপনাদেরকে বলাটা বাধ্যতামূলক, আসলে না বললেই না। তো এই মাল্টিব্যান্ড কম্প্রেসার যখন আমরা ব্রডকাস্ট ইউজ করব তখন আমাদের এই প্যারামেট্রিক ইকুয়ালাইজার আরেকটা কাজ করতে হয়। এটার মধ্যে থেকে এখন চিনচিন সাউন্ড যেটা, সেটা একটু বেড়ে গেছে, এটাকে একটু কমায় ফেলতে হবে। এখন একটু ভালো লাগবে। এর পরে কিন্তু আমাকে দেখতে পারতেছেন। কিছুক্ষণ আগে আপনারা ওখানে দেখছেন, এখন ফাইন, এইভাবে করে আপনারা ব্যালেন্স করে সবগুলো কাজ করবেন। আর প্যারামেট্রিক ইকুয়ালাইজার, মাল্টিব্যান্ড কম্প্রেসার এগুলো একটু লিখে রাখেন কোথাও একটা, আপনার কম্পিউটারে লিখে রাখতে পারেন। এগুলো কিন্তু মডিউলে লেখাও নাই, মডিউলে এই বিষয়গুলোও নাই। সো এগুলো আমাদের জানতে হবে, বিধায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো করতে হয় প্রফেশনাল একটা অডিও এডিট করতে হলে। সো কাইন্ডলি এই বিষয়গুলো একটু ফলো আপ করবেন। আর আশা করছি কোনো প্রবলেম হবে না এই বিষয়গুলো ফলো আপ করলে। আর বাকি বিষয়গুলো আপনারা অ্যাডপ্ট করতে পারলে কোনো সমস্যা নেই। তার পাশাপাশি আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে অ্যাডোবি অডিশনের মধ্যে আমরা সেম এই যে ভয়েস ওভার রিমুভের কাজটা আরও এক ধাপ প্রফেশনাল লেভেলে কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা দেখব। আজকে আমাদের মানে পুরনো যে এই এফেক্টগুলোকে আমরা ইসেও দিব অডিশনেও আমরা এই ইফেক্টগুলো পাবো, সমস্যা নাই। ভাইয়া মাল্টিব্যান্ড কম্প্রেসরটা একটু বুঝেন, আমি আর কি ডায়রি আনার জন্য ওটা স্কিপ করে গেছি। মাল্টিব্যান্ড কম্প্রেসরের এডিট অপশনে গেলে অনেকগুলো প্রিসেট থাকে, এই যে অনেকগুলো প্রিসেট। হ্যাঁ, আপনি আপনার সুবিধা মতো প্রিসেটগুলো ইউজ করবেন। সুবিধা কোনটা হবে না না হবে কিভাবে বুঝবেন? আজকেই ক্লাসের পরে একটা অডিওর মধ্যে আপনি প্রত্যেকটাকে ইউজ করে করে দেখবেন। দেখবেন কোনটা মোবাইলের মতো সাউন্ড দিবে, কোনটা ওয়াকি টকির মতো সাউন্ড দিবে, কোনটা আপনার ভয়েস অনেক সুন্দর লাগবে, কোনটা পচা লাগবে। মিউট করে রাখেন প্লিজ, একটু মিউট করে রাখেন। ওকে, সো
এটাই হচ্ছে বিষয় যে মাল্টিব্যান্ড কম্প্রেসরের থ্রুতে আপনি আপনার ভয়েস টোনের বিভিন্ন তারতম্য বিভিন্ন পরিবর্তন ঘটাতে পারবেন, রেডিওর মতো করে ফেলতে পারবেন, ফোনের মতো, ওয়াকিটকির মতো, আর বিভিন্ন বিষয়ের মতো করতে পারবেন। এগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন একটার পর একটা। এটাই হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসরের বিষয়বস্তু। ওকে, এরকম অডিও অডিও নয়েজ সমৃদ্ধ অডিও আমরা কোথায় পাবো, কোন ওয়েবসাইট বা কোথায়? আপনার মোবাইল আছে না, স্মার্টফোন আছে না? জি আছে। স্মার্টফোন দিয়ে আপনি একটা সেলফ ভিডিও করবেন, সেটাই আপনার কম্পিউটার নিয়ে তারপর এডিট করবেন, তাহলে দেখবেন যে অডিওর মধ্যে আপনি নয়েজ পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, সবাই আমরা স্মার্টফোন দিয়ে একটু ভিডিও টিডিও করবো, করে একটু এডিট করবো চলাকালীন সময়, না হলে কিন্তু অ্যাকচুয়াল এডিটিং শেখাটা বড় মুশকিল হয়ে যাবে। আর নিজের ভিডিও নিজে এডিট করে আমরা ফেসবুকে আপলোড দিব। আমরা ফেসবুকে ছবি আপলোড দেওয়া বাদ দিয়ে দিই না এখন থেকে, আমরা ভিডিও টিডিও আপলোড দিব। আধুনিক হই, ভিডিও এডিটিং শিখতেছি, ভিডিও আপলোড দেই, এতে করে ভালো প্র্যাকটিসও হয়ে যাবে। ওকে, তা আমরা আর একটা পার্ট একটু যাবো, এটা আমাদের পুরনো পার্ট, আমাদের বাকি আছে, এটা একটু যাই তাহলে। আর অডিও থেকে আজকে একটু বের হই, বের হবো আজকে অডিও থেকে। হ্যাঁ বের জি পারবো ভাইয়া, না এখন? আমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি কি খুব দ্রুত চলে যাচ্ছি? না ভাইয়া না সমস্যা ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান। জি বলুন। স্যার আজকে অডিও থেকে 3টা ইফেক্ট শিখলাম আমরা স্যার। হ্যাঁ, তিনটা ইফেক্ট বলতে ডিনয়েজ হচ্ছে মাস্ট বি, ওইটাকে ইফেক্ট বললে ভুল হবে, ওইটা নিয়ম, ওইটা করতেই হবে। আর মাল্টিব্যান্ড কম্প্রেসর প্যারামেট্রিক ইকুয়ালাইজার না পারলেও আপনার অডিওতে নয়েজ রিমুভ হয়ে যাবে ঠিকই, বাট প্রফেশনাল সেই টোন আপনি পাবেন না। আপনি এরকম ইউজ করে দেখবেন, তখন ইউটিউবে অন্যদের সাথে ভিডিও মিলাতে যাবেন, দেখবেন যে ওদের মতো আপনার সাউন্ড হচ্ছে না। কী কারণে হচ্ছে না বুঝতে পারবেন না, আসলে এগুলোর কারণে হচ্ছে না, এগুলো তারতম্য করতে হয়। ওকে, আমরা একটা ছোট টপিক আমরা মিস করে আসছি, যেটা আরও আগে শুরুর দিন মানে আজকের ক্লাসে শুরুতে জানা উচিত ছিল, বাট আমারও একটু তারতম্য ছিল, তাড়াহুড়া ছিল যে ডিরেক্ট অডিওর মধ্যে যাবো, এই জন্য শেষ করে ফেলছি। এখন আমার মনে পড়লো এটা একটু দেখে নিই আমরা। ধরেন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে তো ট্রানজিশন ইউজ করতে হয়। আমরা তো মনে হয় কোনো ট্রানজিশন একটার সাথে আরেকটা ভিডিও জোড়াতালি দেয় কিভাবে, এই ট্রানজিশনগুলো আমরা দেখিনি, দেখেছি কি আমরা? না ভাইয়া, না ভাইয়া, ওকে ওকে, নো প্রবলেম, সেটা এখন দেখবো আমরা। তো দেখেন এই ইফেক্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে লিমিটেড প্রিসেট, অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, আর নিচে আছে ভিডিও ইফেক্ট, এবং এখানে অডিও ইফেক্ট, এই দুটো অপশন আছে। সো অডিও ইফেক্টের মধ্যে মূলত আসলে অডিওর মধ্যে কোনো ট্রানজিশন থাকলে বা একটা অডিওর সাথে আরেকটা অডিও মেলাতে গেলে তখন আমরা এটা ইউজ করবো। যেমন আমার এই ভিডিওটা একটা আছে, আমার এই ভিডিওটা যদি আরেকটা থাকে এখানে, সো এই অডিও এবং এই অডিও দুটো তো আলাদা অডিও, তাই না? একটা অডিও থেকে হুট করে যদি আরেকটা অডিও শুরু হয়ে যায়, দেখতে কেমন লাগবে, শুনতে কেমন লাগবে? তাহলে এই অডিও সরি, এই অডিও ট্রানজিশনের মধ্যে আমরা ইফেক্টগুলো পাবো। তাহলে এই অডিও ট্রানজিশনের মধ্যে ক্রসফেড নামে একটা অপশন আছে, এবং এখানে মাত্র 3টা ইফেক্টই আছে, এর বেশি নাই। এটাকে স্লাইড করে নিয়ে এসে যদি আমরা এখানে মাঝ বরাবর দেই, তাহলে দেখেন এইটা কিন্তু মিলিত হয়ে যাবে সুন্দর মতো। এখন আপনারা এডিটিং এর একটা ব্যাপারে সাউন্ডটা সুন্দর লাগবে, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফেললাম। এখানে আরও 3টা আছে, এরকম স্লাইড করে এই ট্রানজিশনগুলো ইউজ করতে হয়। হ্যাঁ, ট্রানজিশনগুলো আমরা এভাবে করে স্লাইড করে করে ইউজ করতে পারি। সো অডিওর বেলায় হচ্ছে এইটা, কিভাবে ট্রানজিশনটা আনলাম, স্লাইড করে আনলাম, আরও কি করা যায় না করা যায় আমরা বুঝিনি এখন পর্যন্ত, আমি জানি সেটা এখনই বুঝবেন। আমি এখন ভিডিওর মধ্যে কিছু ট্রানজিশন আপনাদেরকে ইউজ করে দেখাই। সো এটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, এসব ইউজ করে দেখবো। সো এই ভিডিওটা একটু নিয়ে আসি, এটা থেকে আমি এটার মধ্যে জোড়ালাদাই লাগাবো। ওকে ওকে, তো এটা থেকে এটার মধ্যে জোড়াতালি লাগানোর জন্য এই ইফেক্টের মধ্যে আসবে, এখান থেকে আমি এখন ভিডিও ট্রানজিশনগুলো একটু দেখব। খেয়াল করে দেখুন, আমাদের অডিও ট্রানজিশন তো মাত্র 3টা ছিল। হ্যাঁ, একটু আগে দেখেছিলাম কনস্ট্যান্ট গেইন, কনস্ট্যান্ট পাওয়ার আর এক্সপোনেনশিয়াল ফেড, এই জাস্ট 3টাই আমাদের অডিও ইফেক্ট এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে, এর বেশি লাগেও না। কিন্তু আমরা যখনই ভিডিও ট্রানজিশনের মধ্যে আসি, অনেক ট্রানজিশন কিন্তু এখানে চলে আসছে। একটা ফোল্ডার ওপেন করাতে এখানে আবার ডিজলভ, ইমপ্রেসিভ ভিডিও, আইরিস, অবস্টেকেল, পেজ পিল, স্লাইড, হ্যাঁ, ওয়াইপ জুম, অনেক কিছু চলে আসছে। তো আমরা একটা ট্রানজিশন একটু দেখি তো। এই স্লাইডের মধ্যে ক্লিক করলাম, এখন এখানে ব্যান্ড স্লাইড, এটা একটু ক্লিক করে এখানে নিয়ে আসলাম, দেখেন দুইটার মাঝখানে কিন্তু এটা বসে গেছে। মিডিয়া ট্রানজিশন উইল কন্টেইন রিপিট ফ্রেমস। ওকে, দেখি কেমন করে। ওকে, প্লে করে দেখি। হ্যাঁ, দেখলেন কিভাবে ট্রানজিশনটা হইলো? হ্যালো, এভাবে করে আমরা ট্রানজিশনটা করতে পারবো ইজিলি। আচ্ছা, এই দুটো অডিও একটু আমি ডিলিট করে দিই আপাতত, দুটো অডিও আমাদের দরকার নাই, আমরা এখন ট্রানজিশন শিখবো। দুটোকে ডিলিট করে দিছি। সো একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে কীভাবে আসলাম, এটা থেকে আমরা আসলাম। সো এই যে ট্রানজিশনটা আমি নিলাম, এই ট্রানজিশনটা না, এবং এর মতো করে এখন এই ট্রানজিশন যে কাজগুলো করবে, এগুলো সকল ট্রানজিশনে আমরা করতে পারি। আমরা চাইলে এই ট্রানজিশনটাকে বড় করতে পারি, এরকম মাউসটাকে এরকম পাশে নিয়ে এটা চেঞ্জ হয়ে যায়, এটা দিয়ে এরকম টেনে বড় করে ফেলতে পারি, এটাকেও টেনে আমরা এরকম করে বড় করে ফেলতে পারি। দেখেন এখন কিন্তু অনেক বড় হয়ে যাবে ট্রানজিশন, দেখেন আস্তে আস্তে ট্রানজিশনটা হচ্ছে। একটা মিনিট, দেখেন এই ট্রানজিশনের মধ্যে আমরা কিন্তু টাইমিং চেঞ্জ করতে পারতেছি। এছাড়াও এই প্রত্যেকটা ট্রানজিশনের মধ্যে না আমরা আরও অনেক কাজ করতে পারি। এরকম ডাবল ক্লিক করলে
এই ট্রানজিশনের টাইমিং এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন টাইমিং। এটা কিন্তু ডাবল ক্লিক করার পরে এটা চলে আসছে। এটা 8 সেকেন্ড ধরে হবে, এই ট্রানজিশনটা 8 সেকেন্ড হবে। আপনি চাইলে এখান থেকে যদি ক্লিক করে আমি যদি 8 এর জায়গায় জাস্ট এ মোমেন্ট দেখা, আমারও কষ্ট, এই শিট কেটে দিই একটু। ওকে, আমি 8 সেকেন্ডের জায়গায় এটাকে যদি চেঞ্জ করে দেই এবং এখানে যদি আমি 4 করে দেই, তারপর যদি ওকে দেই, দেখবেন এই ট্রানজিশনটা ছোট হয়ে যাবে। দেখেন দেখেন ছোট হয়ে গেছে। সো এত কষ্ট করে ওইখানে যে আপনার নাম্বার চেঞ্জ করতে হবে, আপনার ডিরেক্টলি এরকম স্লাইড করে ছোট বড় করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ইজি ওয়ে বা স্মার্ট ওয়ে, আমরা স্মার্ট ওয়েতেই করব। তাছাড়া ওই দেখেন এই ট্রানজিশনের উপর যখন ক্লিক করা থাকতেছে তখন কিন্তু আমরা এই যে ক্লিক করার পরে দেখেন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে এই ট্রানজিশনের আবার চেঞ্জেস আমরা করতে পারতেছি। এই ট্রানজিশনের মধ্যে কি পরিবর্তন হবে না হবে, এটা হচ্ছে এ মানে হচ্ছে প্রথম সিন, এই যে প্রথম ভিডিওটা, আর বি মানে হচ্ছে পরের সিন। হ্যাঁ, এটার মধ্যে আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা দিতে পারি যে স্টার্ট অ্যাট কাট এ, মানে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে সেন্টার অ্যাট কাট মানে কাটের একদম মাঝখানে দিতে পারি। এখান থেকে আমরা স্টার্ট অ্যাট কাট, দেখেন এই কাটছে, মানে প্রথম ভিডিওতে আমার ট্রানজিশন দেখাই যাবে না, আমার পরের ভিডিওতেই ট্রানজিশন আকারে দেখা যাবে। আমরা এখান থেকে আবার চেঞ্জ করে ইন ড্যাট কাট, অর্থাৎ আমার প্রথম ভিডিওতে ট্রানজিশন দেখা যাবে, পরের ভিডিওতে দেখা যাবে না। আবার এখান থেকে সেন্টার অ্যাট কাট মানে দুইটা কাটের মাঝখানে দিতে পারি। এরকম চেঞ্জ আমরা করতে পারি। আবার এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি। দেখেন এই অপশনগুলো আছে, এগুলো নাড়াচাড়া করে নষ্ট করে ফেলবেন। এখান থেকে আমরা ভিডিওটাকে একটু সরা দিতে পারি। এখান থেকে আমরা ট্রানজিশনকে সাইজ করতে পারি, আমরা ট্রানজিশনকে বড় করতে পারি। দেখেন এই যে বড় হয়ে গেল। এখান থেকে এই পাশ থেকে বড় করতে পারি, দেখেন এটা বড় হয়ে গেল এই পাশে। এখান থেকে আবার ছোট করে ফেলতে পারি। হ্যাঁ, এই যে এটাকে সরায় ফেললাম একটু। ট্রানজিশনটা কিন্তু আমার এই দ্বিতীয় ভিডিওতে বেশি আছে, এখন প্রথম ভিডিওতে অল্প একটু আছে। মোট কথা এই যে কাজগুলো আমি করছি এখন এখানে, আমি এখান থেকে যে কাজগুলো এখন করছি, এখান থেকে যে আপনাদের মুভ করে কোনো কিছু করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাদের মুভ করতে হবে না, শেখার জন্য শিখে রাখুন, জানার জন্য জেনে রাখুন, আপনার প্রয়োজন হলে আপনি মুভ করবেন। ফাইন, এখানে আমাদের এসে আসলে কোনো কাজ করতে হয় না। একটা ট্রানজিশন ইজিলি আমরা ইউজ করি এবং প্রয়োজন ভেদে সেটাকে, প্রয়োজন হলে সেটাকে ইউজ করি, না আমরা ডিলিট করে দিই, আমাদের এখান থেকে বড় ছোটো করে নিই। তো এইরকম স্লাইডের মধ্যে অনেকগুলো ট্রানজিশন আছে, আপনারা আপনাদের মন মতো ইউজ করে করে দেখতে পারবেন। দেখেন আরেকটা ট্রানজিশন এখানে আছে, আমি এটাও একটু দেখাই। সুন্দর একটা ট্রানজিশন। ওকে, তো এটাকে একটু ডিলিট করে দেই। এখন এখানে এরকম অনেকগুলো ট্রানজিশন কিন্তু আছে, এখানে সবগুলো দেখাতে দেখাতে আমাদের দিন পার হয়ে যাবে। সো আমি স্লাইড নামে একটা ট্রানজিশন আছে, এটা একটু দেখি। কয়েকটা ট্রানজিশন আমি দেখি, বাকিগুলো আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে পজ আর কি, মানে পোস্ট আর কি, সোজা কথা। এখানে আরো আছে, এটা একটু ইউজ করি। এই অপশনটা বারবার আসার কারণ হচ্ছে বলতেছে যে আপনার ফ্রেম রেট কিন্তু বেড়ে যাবে, ট্রানজিশনগুলো ইউজ করবো কিনা, এটাই আপনাদের আসবে না। আমার একটা ভিন্ন অপশন চালু করে থাকার কারণে এটা আসছে। এটা যেন সুন্দর না? জি ভাইয়া। হ্যাঁ, তবে হ্যাঁ, তবে ট্রানজিশনের ব্যাপারে এখন কিছু কথা। এই ট্রানজিশনগুলো এই যে যতই সুন্দর হোক, আধুনিক সমাজে বিদেশি ক্লায়েন্টরা এসব ফকিন্নি মার্কা ট্রানজিশন পছন্দ করে না। এই যে ট্রানজিশনগুলো এতক্ষণ দেখতেছি আমরা, এগুলো কিন্তু খুবই খ্যাত। আর কি বলবো, এগুলো ইউজই করা যাবে না, এগুলো আপনি ইউজ করেন না। এগুলো হচ্ছে যে বিয়ে বাড়ির ভিডিওতে ইউজ করে। কেউ কি হাসতেছেন নাকি? হ্যাঁ, সো হ্যাঁ ভাই, এগুলো আপনাদের মনে রাখার জন্য বলছি এই ওয়ার্ডগুলো, এগুলো আমার পার্সোনাল ব্যক্তিগত ভাষা না। হ্যাঁ, সো না না প্রফেশনাল, ভাই, খ্যাত আর্টটা ভালো ছিল। হ্যাঁ, সো প্রফেশনাল যে ট্রানজিশনগুলো আছে সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে, প্রয়োজনে বানাতে হবে। আমরা এগুলো ফিউচারে বিভিন্ন জায়গা থেকে কালেক্টও করতে পারবো। যেমন ধরেন, কেউ আমাকে প্রশ্ন করবেন না যে এটা কিভাবে করে, আপনি কোথায় পাইছেন, এগুলো আপনাদের এখনকার জানার বিষয় না, এগুলো সামনে জানবেন, কোর্স শেষ হোক তখন আপনারা এগুলো ব্যবস্থা করতে পারবেন। দেখেন এই দেখেন আমার এক্সটেনশন এখানে প্রিমিয়ার প্রো কম্প্রেসর নামে একটা অপশন, যে অপশনটা আপনাদের সফটওয়্যারে সাপোর্টও করবে না, আপনাদের সফটওয়্যারে নাইও এটা। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ট্রানজিশন আছে, এই দেখেন এগুলো হচ্ছে প্রফেশনাল। আপনাদের হাতে যে আমি তো হারাই ভাইয়া আমারটা হচ্ছে 2024 এর প্রিমিয়ার প্রো ভার্সন, ওইটাতে কি আছে? না, এটাতে পাবেন না। আমি বলছি জিজ্ঞেস করতে না, তাও জিজ্ঞেস করেন। এটা পরে আপনাকে শিখে নেন, তারপর আমি শেষের দিনে এটা বলে দিব আপনাদেরকে কিভাবে পাবেন। হ্যাঁ, টেনশন না, আমি বলবো আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি বলবো। দেখেন একটা ট্রানজিশন আমি নিয়ে আসছি, আপনারা যখন রেকর্ডের ভিডিও দেখবেন তখন আরো ভালো করে টের পাবেন। এটা ভিডিও সহ অডিও সহ আপনার টের শুনতে পারবেন। আমি প্লে করে শোনাই। এটা খুবই সুন্দর ট্রানজিশন। সো এরকম ট্রানজিশন এখানে আরও আছে আমাদের, এটার মধ্যে আরও পাওয়া যায়। তো যেহেতু এটা আমাদের সফটওয়্যারের মধ্যে না, এটার ব্যাপারে বেশি জেনে লাভ নাই আমাদের। আমাদের প্রফেশনাল সফটওয়্যার তাহলে প্রিমিয়ার প্রোতে কোনগুলো আছে? প্রিমিয়ার প্রোতে আছে একটাই ফোল্ডার, এই যে ডিজলভ নামে একটা ফোল্ডার আছে। এই ডিজলভ নামে দেখেন এখানে অ্যাডিশনাল ডিজলভ, হ্যাঁ, ক্রস ডিজলভ, ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট, ফিল্ম ডিজলভ, মর্ফ অ্যান্ড কাট, এখানে অনেকগুলো আছে। এগুলো হচ্ছে প্রফেশনাল, এগুলো ইউজ করতে পারেন। সো এই ডিপ টু ব্ল্যাকটা কি, জাস্ট কালো হয়ে যায় আর কিছু না।
এই কালো হয়ে যাওয়াটা এত বেশি পপুলার, এত বেশি সুন্দর, এটা ইউজ করবেন। জাস্ট কালো থেকে সাদা হয়ে গেল, এটাই প্রফেশনাল। এটাই যারা আমেরিকানরা বা যাদের সাথে কাজ করবেন আপনারা, তারা এগুলাই পছন্দ করে। আপনি ওই যে শাপলা ফুলের মধ্যে বউ উঠতেছে, পাত্র উঠতেছে, ওগুলা কিন্তু চলে না। ওগুলো দেখলে আপনার কাজে দিবে না, কেটে দিবে, কথাই বলবেন আপনার সাথে। এই যে ডিপ টু হোয়াইট এখানে দিলাম, দেখেন, এবার দেখেন ডিপ টু হোয়াইট এবার সাদা হয়ে যাবে। এই সাদা হওয়ার প্রবণতাটা আমি বাড়াতে চাচ্ছি, তাহলে আমি একটু বাড়াই দিই, অনেকটা সময় ধরে সাদা হবে, দেখেন। সো এইভাবে করে আমরা ট্রানজিশনগুলো ইউজ করে করে দেখব। তবে আমি যে অপশনগুলো বললাম এর মধ্যে দুই একটা ভালো ট্রানজিশন আছে, এবং আপনার ভিডিও স্টোরি অনুযায়ী আপনি কোনো ফানি সিনের মধ্যে কিন্তু এই ধরনের এই নিচেগুলো ইউজ করতে পারেন। আবার স্টোরি অনুযায়ী অনেক সময় অনেক সিদ্ধান্ত চেঞ্জ হয়, আবার অনেক অনেক ট্রানজিশন ইউজ করার পর সেটা ভাইরাল হয়ে যায়, এরকম আপনাদের সাথে হতে পারে। আপনারা এগুলোকে ইউটিলাইজ করবেন, এগুলো নিয়ে রিসার্চ করবেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। এই ট্রানজিশনটা মনে হয় সুন্দর, হ্যাঁ এই ট্রানজিশনটা সুন্দর। এই জুমের এটা আমি দেখছি যে পরে এটা আমি অন্য জায়গা থেকে ইউজ করছি, বাট পরে দেখলাম যে এটা তো প্রিমিয়ার প্রতি আছে। এটা মোটামুটি সুন্দর একটা ট্রানজিশন। সো এইভাবে করে আপনারা ট্রানজিশনগুলো ইউজ করবেন। আচ্ছা, এখন একটা বোনাস দিব আপনাদের সবাইকে। এগুলো এটা হচ্ছে আমার তরফ থেকে, আমার জায়গা থেকে দিব। এই এত সমস্যা কেন? ওকে, একটা সবাইকে একটা বোনাস দিব এখন আমি, সবাই ভালো করে দেখবেন। আমাদের আজকের মডিউলের বিষয়বস্তু শেষ, আমরা আজকে ক্লাসটা ইন করব আর 10 মিনিটসের মধ্যে। এখন একটু কঠিন জিনিস দেখাবো, আমি আশা করি যে আপনারা ধরতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। আমরা কি গ্রিন স্ক্রিনের কাজ পারি? পারি। হ্যাঁ ভাইয়া। তাহলে এই গ্রিন স্ক্রিনের কাজ করে আমাদের ইসের মধ্যে অনেকগুলো পাওয়া যায়। হ্যাঁ, গ্রিন স্ক্রিনে ভিডিও পাওয়া যায়। দেখেন আমি এখানে লিখে সার্চ দিই জিআর গ্রিন স্ক্রিন ট্রানজিশন ভিডিও। এটা কিন্তু মডিউলের বিষয় নাই, এটা থেকে কনফিউজ হবে না, কেউ না পারলে মনে করবেন না আপনি এডিটিং পারবেন না বা ক্লাস আর করবেন, এটা ভাইবেন না। এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা একটা ভিডিও, বেশি পাকা টমেটো আর সিক্রেট। আমি সার্চ দিলাম কিন্তু গ্রিন স্ক্রিন ট্রানজিশন ভিডিও লেখে, সসের বস। দেখেন এখানে একটা জিনিস যাবে। তো এটা একটা ট্রানজিশন, এই যে যেখানে গ্রিন স্ক্রিনটা ছিল ওই গ্রিন স্ক্রিনটার আমরা কিন্তু রিমুভ করে দিতে পারি। এতে করে আমাদের ভিডিওর মধ্যে সেটাই যেখানে এখানে টপ 10 গ্রিন স্ক্রিন ট্রানজিশন আছে। এই ভিডিও লিংকটা আমি দিচ্ছি আপনাদেরকে, এগুলো কিভাবে ইউজ করে বলছি আমি। খুব সুন্দর ভিডিও এটা, আমি এটাই দেখি ডাউনলোড করে আপনাদেরকে, ডাউনলোড যদি হয় তাহলে আমি এটাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, মিউট করে রাখেন, কেউ কোনো প্রশ্ন আমাকে করেন না, কারণ প্রশ্নগুলো উত্তরে চলে যাবে, এটা মিস হয়ে যাবে। এটা আগে দেখে নিই, হ্যাঁ, তারপরে কিছু প্রশ্ন নিব আমি, সমস্যা নাই। সবাই একটু মিউট করে রাখেন যাতে অন্য কেউ, আর যদি নয়েজ না থাকে আপনাকে তাহলে আনমিউট করে কথা বলতে পারেন। একটু এই ভিডিওটা একটু ডাউনলোড করে নিই, আমার কাছে কিছু আছে, আমি এগুলো দেখি আছে কিনা এখানে। দেখি এটা ডাউনলোড করে দেখি এটা কেমন হয়, আদৌ ডাউনলোড হয় কিনা, হলে তো হলো। স্যার, জি বলুন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্বাভাবিক সাউন্ডটা কত হবে? ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্বাভাবিক সাউন্ড মাইনাস, স্বাভাবিক বা প্রধান সাউন্ড হবে -6 এবং -12 এর মাঝখানে, -6 এবং -12 এর মাঝখানে এক্স্যাক্টলি। ওকে, ভিডিও ডাউনলোড হয়েছে, সবাই একটু মনোযোগ দিন। এটা কোয়ালিটি খুব একটা ভালো না, দেখতে একটু পচা লাগতে পারে, বাট কোয়ালিটিতে যাবেন না, আপনারা ভালোটা ডাউনলোড করে নেবেন। এখন ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করে সেই মিস্ত্রি আমি না, সেটা একটু ইউটিউব থেকে দেখে নেবেন যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও প্রপারলি ডাউনলোড করা যায়। সেটা স্যার থেকে লিংকটা কপি করে টি পর্যন্ত হ্যাঁ স্যার কিছু ওয়ার্ড বাদ দিলে স্যার ডাউনলোড করা যায়। আমি দিচ্ছি। ওকে, দেখেন এখানে একটা, ওকে একটা সিন কিন্তু আমি কাটস করে নিলাম। এই সিনটাকে আমি জাস্ট টেনে এখানে নিয়ে আসলাম আমার দুইটা ভিডিওর মাঝখানে, এবং এখানে আনার পরে আমি ফার্স্টেই গ্রিন স্ক্রিনটাকে, এটাকে আগে স্কেল টু ফ্রেম আগে জুম করে এটাকে আমার স্ক্রিনে সাইজ করলাম। এখন আমি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। এগুলোই কিন্তু কাজ, হ্যাঁ, আমরা এগুলো কাজ প্র্যাকটিস করি না, আমরা নিজে থেকে বাসায় রিসার্চ করি না, পরে কোর্স শেষ হয়ে গেলে দেখি ভিডিও এডিটিংয়ের তো সব পারি কিন্তু আমি এডিটিং তো করতে পারি না, কারণ আমি তো কনসেপ্টই বুঝি না, আমি খালি করে গেছি গাধার মতো। ওটা করা যাবে না। দেখেন এখান থেকে একটা সিন থেকে আরেকটা সিন চলে যাবে, কত সুন্দর লাগবে দেখে, দেখেন
দেখলেন? হ্যাঁ, এইটা অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এগুলো স্ট্যান্ডার্ড। এরকম আমি তো এখন অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দ্রুততার সাথে দেখায় গেলাম। প্রফেশনাল। হ্যাঁ, এগুলো এরকম প্রফেশনাল অনেক আছে, হাজার হাজার আছে। আপনি শুরু করেন ইউজ করতে, শেষ করতে পারবেন না। আমরা তো গ্রিন স্ক্রিন রিমুভ শিখলাম, যদি আমরা কেউ চাই গ্রিন স্ক্রিন অ্যাড করতে কারো পার্সোনাল ভিডিওর পিছনে, সেক্ষেত্রে কিভাবে করবো? সেটা কি আমরা নেক্সট আপকামিং কোনো ক্লাসে শিখবো? না না না, এটা আমরা নেক্সট ক্লাসেও শিখবো না। আসলে গ্রিন স্ক্রিন অ্যাড করার মতো কোনো বিষয়বস্তু নাই আলাদাভাবে। এখন যদি কোনো আমাদের কাছে এরকম কোনো পিএনজি থাকে তো সেখানে গ্রিন স্ক্রিন অ্যাড করা যায়। যেমন আমার কাছে অলরেডি পিএনজি কিছু ছবি আছে, আমার কাছে ভিডিও নাই এরকম। এই দেখেন একটা ছবি আমি নিয়ে আসছি, এটার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এটার ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালো। এখন এর নিচে যদি আমি কোনো গ্রিন স্ক্রিন অ্যাড করতে চাই, আমার যদি কোনো দরকার হয়, সেটা গ্রিন স্ক্রিন হতে পারে, অন্য কোনো স্ক্রিন হতে পারে, যে কিছু হতে পারে, সেটা আমি জাস্ট রাইট বাটন ক্লিক করবো। এখান থেকে দেখেন নিউ আইটেমে যাব, এই যে ভিউ আইটেমে যাব, এখান থেকে কালার ম্যাটে যাব, দেন ওকে প্রেস করবো। এখন কালারটাকে সেট করে দেবো আমি এখানে গ্রিন, সবুজ কালার, ওকে। আমার একটা ভিডিওর মধ্যে এখানে চলে আসছে বা একটা স্ক্রিন চলে আসছে, এটাকে নিয়ে নিচে আমি ছেড়ে দিলাম, দেখেন আমার পেছন দিক গ্রিন হয়ে গেল। এটাকে চাইলে বড় করে দিব, চাইলে এটাকে বড় করে দিব, চাইলে পুরো ভিডিও জুড়ে থাকবে। স্ক্রিন ট্যাগ করে আরেকবার দেখ। স্যার আলাপটাই তো তাহলে স্ক্রিন হয়ে গেল নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন, পেছনে একটা স্ক্রিন, পেছনে এটা কিন্তু স্ক্রিন, এটা স্যার কিন্তু আনলিমিটেড টাইম। ফাইলে তো মানে হ্যাঁ, গ্রিন কালার স্ক্রিনের কোনো কাজ নাই, কারণ এটা তো যেখানে ইচ্ছা ওখানেই বসান যায়। হ্যাঁ, যেখানে সেকশনে বসানো যায়, কিন্তু ওনার প্রশ্নটার উত্তর দিলাম আমি, কিন্তু এটা আপনাদের বসানোর কখনোই প্রয়োজন হবে না। চাইলে আমি এটা ভিডিওতে অ্যাড করতে পারবো, লাইক আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে পারবো? হ্যাঁ, এটা ভিডিও, এই যে কালার ম্যাটটা নিয়ে আসলাম, এটা কিন্তু ছবি না, ছবি কিন্তু এই উপরের বাংলাদেশটা, এই পেছনে যেটা আছে এটা কিন্তু ভিডিও। সেটার মধ্যে আপনি ডাবল ক্লিক করে আবার কালারও চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনি অন্য কালার দিয়ে চাচ্ছেন সেটাও পারবেন, আপনার ইচ্ছে। ভাইয়া কালার ম্যাট কিভাবে অ্যাড করব আরেকবার একটু দেখান। কালার ম্যাট অ্যাড করার জন্য এই প্রজেক্ট প্যানেলের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম, এখান থেকে এই যে কালার ম্যাটের উপরে একটা ক্লিক করলে এখানে অপশন আসে যে আপনি এর দৈর্ঘ্য এবং প্রস্থ, ওয়াইড এবং হাইটটা কত রাখবেন। সো এটা ডিফল্ট ভাবেই আপনার সিকোয়েন্স সাইজই দেখাবে এখানে, সো আপনার এটা চেঞ্জ করতে হবে না। দেন ওকে প্রেস করে এখন আপনাকে বলবে আপনি কোন কালারে নেবেন স্যার, সেই কালারটা আপনি খালি চুজ করে দেবেন, চুজ করে ওকে প্রেস করবেন। আমি ব্লু কালারে নিব, ওকে, ব্লু কালার সেট করে বা পেস্ট কালার সেট করে ওকে। দেন আবার নাম বলছে আপনি এটার কি কোনো নাম দিতে চান কিনা, আমি এখানে নাম দিব হচ্ছে ব্লু কালার নাম দিয়ে, আমি পেস্টের বানান জানি না, ব্লু কালার নাম দিয়ে পেস্ট নিচে চলে আসলো। ফাইন, এখন এটা নিয়ে চলে আসলাম, দেখেন আমার ব্লু কালার স্ক্রিন চলে আসছে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, আবার এত কষ্ট করবেন না। আপনি একটা গ্রিন স্ক্রিন আনতে যাচ্ছেন এই বাংলাদেশের পেছনে, Yes, sir. আমার কাছে এই যে সেভ করা আছে অলরেডি ছবি, গ্রিন স্ক্রিন একটা ছবি আমি সেভ করে রাখছি। আর প্রশ্ন নিচ্ছি আমি, একটা মিনিট। তো আপনি যে কিছু চান এখানে ব্যাকগ্রাউন্ড আনতে পারেন, আমাদের এই যে গ্রিন স্ক্রিন ছবি আমি এখানে সেভ করে রাখছি, আমি এটাকে টেনে নিয়ে এই যে ছবিকে নিয়ে চলে আসলাম। এই ছবি ভাই এক্সপোর্ট করে দেখাবেন না? এই ছবিকেও আমরা চাইলে এরকম করে বড় করে ফেলতে পারি। ওকে, ভাইয়া যদি হ্যাঁ। মাস্কিং পাথ করে তারপরে কালো ওপাসিটি বাড়িয়ে দিয়ে যদি তারপরে ওই যে আলট্রা কি দিয়ে কালোটা রিমুভ করে দেই, তারপরে ওইটার নিচে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও রাখবো ওইটা দিয়ে দিই, তাহলে কি এভাবে হবে? হ্যাঁ, মাস্কিং করার পর আপনার ব্যাকগ্রাউন্ড এমনি ব্ল্যাক হয়ে যাবে, আপনি পেছনে যা দিবেন তাই দেখা যাবে। মাস্কিং করলে আর পিছনে কোনো অপশনে যাইতে হয় না। মাস্কিং করলেন আপনি এই বাংলাদেশের মানচিত্রটাকে, এই লাল অংশটাকে মাস্কিং করলেন, তারপর পেছনে যা দিলেন না সবই দেখা যাবে, কোনো কিছু আর করতে হয় না, ইজি। আপনার প্রশ্নের উত্তর আমি মনে হয় সঠিক উত্তর মনে হয় আপনি পাননি, আমাকে প্রশ্ন আবার করুন। জি, প্রশ্ন করুন আবার চাইলে। জি জি ভাইয়া, আমি বলছিলাম দুইটা ভিডিও নিলাম, এখন একটা ভিডিওর শুধু মানুষটা আমি দ্বিতীয় ভিডিওর সিনারিওতে চালাবো, ম্যানিপুলেট করব। তো সেই ক্ষেত্রে আমি যদি ওই মানুষটাকে ঠিকমতো মাস্কিং পাথ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করি, তারপরে যদি ওপাসিটি বাড়িয়ে দিই, তাহলে তো কালো হয়ে গেল ওই মানুষটার পিছনে সবকিছু। না 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 তো না, ওইটা যদি আলট্রা কি করে অপাসিটি আর বাড়াতে হবে কালো না। আমি বলি আপনার প্রশ্নটাই ভুল। এই যে মানুষটা আপনি কি বলছেন, মাস্কিং করার কথা বলছেন না, তাহলে করি এই মানুষটাকে মাস্কিং করি। এই যে দেখেন পেন টুল নিয়ে নিছি, আমি এখান থেকে যদি মাস্কিং করি, আমি একটু র্যান্ডমলি করে গেলাম, জাস্ট আ মোমেন্ট, আমার কম্পিউটার, ওকে। এই মাস্কিং করলে এমনি আপনার পিছন দিক ব্ল্যাক হয়ে গেছে, আপনার অপাসিটি কমাইতে হবে না নিজে থেকে। এখন একটা জিনিস দেখাই, এটাকে আমি কপি করে নিয়ে সেটার উপরে রাখছি, দেখেন এটার নিচে যে জিনিসটা ছিল, ওটার নিচে কি জিনিস ছিল, এটা বাংলাদেশের ম্যাপ ছিল, এটার নিচে আমি অন্য একটা কিছু আনি, এটার নিচে আমি একটা ভিডিওই আনি। এই দেখেন আমি আরেকটা ভিডিও আনছি এটার নিচে, দেখেন নিচে ওই ভিডিওটা দেখা যাচ্ছে। ও, এটা ওই সেম ভিডিওটাই আমি নিয়ে চলে আসছি, জাস্ট আ মোমেন্ট। অন্য একটা ভিডিও, দেখেন আমি অন্য একটা ভিডিও নিয়ে আসছি, এত প্রবলেম কেন?
দেখেন অন্য একটা ভিডিও শো করতেছে। দেখেন আমার এই ভিডিওটা যতটুকু আমি কাট করলাম না পেন টুল দিয়ে, মানে মাস্কিং করে, তো এটা কিন্তু কাট হয়ে গেছে, আর কোনো অপাসিটি কমাতে বা বাড়াতে হয় না, এমনিতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি পেন টুল দিয়ে ঠিকমতো মাস্কিং করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এগুলো অন্য টপিকের বিষয়। আপনি কি কনসেপ্ট একটু ধারণা পেলেন নাকি কিছুই বোঝেন নাই? জি ভাইয়া পাইছি হ্যাঁ, যতটুকু আমাদের জানার জন্য। আমাদের অপাসিটি চেঞ্জ করতে হয় না। সো আমি আজকে এক্সট্রা যে বিষয়টা বললাম সেটা দেখে একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এক্সট্রা বিষয়, আমরা এগুলোকে ইউটিলাইজ করে ইউজ করব, তাহলে আমরা সুন্দর করে কাজ করতে হবে। এরকম ট্রানজিশন আপনারা অনেক পাবেন, আমার এখানে ছিল, এখন ডাউনলোড করা আমি খুঁজে পাচ্ছি না, পেলে হয়তো বা আরও কিছু দেখাতে পারতাম আপনাদেরকে। কিছু নিয়ন লাইট আছে, এগুলো আপনারা ট্রাই করবেন। ভাইয়া মার্কসিং করার সময়, এডিটিং এর সময় মার্কসিং করার সময় অনেক কয়েকটা লেয়ার অ্যাড হয়ে যায়, মার্কসিং অন, মার্কসিং 2, মার্কসিং হ্যাঁ, 3, এগুলো ডিলিট করব কিভাবে? ওখানে ক্লিক করে জাস্ট ডিলিট, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আর মাস্কিং এর লেয়ার অ্যাড হয় কারণ আপনি নতুন নতুন মাস্কিং বারবার নিয়ে ফেলতেছেন, আপনি ওই মাস্কের উপরে একবার ক্লিক করে তারপরে নেবেন। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা সম্পর্কে আরেকটু জানবো, ঠিক আছে, মাস্কিং বিষয় নিয়ে, আজকে নয়। ওকে, আমাদের মূল বিষয় ছিল শেষ পার্টে আমি যেটা বলছিলাম ট্রানজিশনের বিষয়। ট্রানজিশনের কনসেপ্ট কি ক্লিয়ার হলো নাকি হয়নি, সেটা আমার আজকের দায়িত্ব, আগে এটা বলেন। না ক্লিয়ার। ট্রানজিশন ট্রানজিশন আমরা কোথায় পাবো? ইফেক্ট কন্ট্রোলের মধ্যে পাবো, সেখান থেকে স্লাইড করে নিয়ে এসে আমাদের ভিডিওতে আমরা খুব আরাম করে ট্রানজিশন ইউজ করতে পারবো, কোনো প্রবলেমই হবে না। ওকে, শুনুন, এখন নেক্সট ক্লাসের মধ্যে আপনাদেরকে একটু ভালো করে করতে হবে, আপনাদের ক্লাসে কিন্তু দেরি আছে। হ্যাঁ বলুন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। ফিড ইন ফিড আউট এটা একটু সম্পর্কে ধারণা দিবেন স্যার। ফেড ইন ফেড আউট, ওকে। আমরা কি কি ফ্রেম সম্পর্কে মনে আছে না আমাদের? আমরা কি ফ্রেমটা বুঝি? বিষয়টা বুঝি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং পার্ট দেখা, এগুলো একটু ডিলিট করে দেই। আচ্ছা দেখেন, এই ভিডিওর মধ্যে মাঝখানে একটা দাগ আছে, দেখতে পাচ্ছি এই দাগটা কিন্তু এটার অপাসিটি, যেমন অডিওর ক্ষেত্রে সাউন্ডের কাজ করে দাগটা, ভিডিওর ক্ষেত্রে এটা ভিজিবিলিটি এবং ইনভিজিবিলিটির কাজ করে। এটা কমায় দিলে অপাসিটি কমে যায়, ভিডিও দেখেন কমায় দিলে অপাসিটি কমে যাচ্ছে, আবার বাড়ায় দিলে অপাসিটি বেড়ে যাচ্ছে। এটা 100, এটা বাড়বে, এটা সর্বোচ্চ 100% পর্যন্ত, মানে রেগুলার ভাবেই। ওকে, এটার মধ্যে আমরা কিন্তু এই লেয়ারের মধ্যেও কি ফ্রেম নিতে পারি, মজার ব্যাপার একটা। লেয়ারের মধ্যে কি ফ্রেমটা নেয় কিভাবে? কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখছি আমি, ধরে রাখার পর এখানে একটা ক্লিক করছি, একটা পয়েন্টের মতো তৈরি হয়েছে, এখানে আর একটা ক্লিক করছি, এখানে আর একটা পয়েন্টের মতো তৈরি হয়েছে। এখন এই লাস্ট পয়েন্টটাকে ধরে নিচে নামাই দিছি, তাহলে লাস্ট পয়েন্টটা কি হলো, অপাসিটি কি হলো, বেড়ে গেল না কমে গেল? লাস্ট পয়েন্টে দাগটাকে যখন নামায় ফেলছি, এখন দেখেন অপাসিটিটা আস্তে আস্তে কমলো, দেখেন আস্তে আস্তে কমলো। সো এই যে কমে গেল, এটাকে বলে কি, ফেড হয়ে যাওয়া। এই যে কমে গেল, কমে যাওয়ার যে প্রবণতাটাকে, ফেডকে আমি কি করলাম এখানে, এটাকে আমি কি বললাম, এটাকে সহজভাবে ফেড হয়ে যাওয়া বললাম না? তার মানে ইংরেজিতে কি হলো, ফেড ইন। এই কমে যাওয়াটাকে বলে ফেড ইন। যদিও এটা ভিডিও শেষ প্রান্ত, সিরিয়াল অনুযায়ী বা আমাদের মুখের টোন অনুযায়ী বা আমাদের ব্রেন অনুযায়ী এটা অনেক সময় চলে আসতে পারে, এটাকে ফেড আউট বলতে পারি। এটা ফেড আউট না, এটা হচ্ছে ফেড ইন। এবং শুরুর দিকটা, যেমন এই শুরুতেও যদি আমি এরকম নেই, আমি কিন্তু নিতে পারি, আমি এখানেও কন্ট্রোল প্রেস করে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আর একটা পয়েন্ট নিলাম, এবং প্রথম পয়েন্টটাকে একদম নামাই দিলাম। এটাকে কি করলাম, ফেড আউট থেকে শুরু হলো, প্রথমেই ফেড আউট। এখন যাক, এটা হচ্ছে ফেড ইন এবং ফেড আউটের বিষয়। আমরা এইভাবে করে একটা ভিডিওর মধ্যে আরও স্ট্যান্ডার্ড করে ফেলতে পারি। একটু প্লে করে দেখি কি হয়। দেখেন ভিডিওটা আস্তে আস্তে সাদা হলো বা ভিজিবল হলো। আবার প্লে করে দেখি, এবং ভিডিওটা যে মুহূর্তে শেষ হবে সেই জায়গাটা একটু দেখি। এবার আস্তে আস্তে করে ভিডিওটা শেষ হচ্ছে, কালো হয়ে গেল। সো এটাকে বলে হচ্ছে ফেড ইন এবং ফেড আউট। আমি এটাকে একটু ডিলিট করে দেই, এই কি ফ্রেমটাকে। এই কি ফ্রেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামনে এরকম লেয়ারের মধ্যে প্রচুর কি ফ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে, প্রচুর মানে প্রচুর। আপনি কাজ করতে প্রত্যেকটা লেয়ারের মধ্যেই তো কি ফ্রেমের দরকার, যেমন স্পেসিফিক কিছু একটা জায়গাতে আমার অডিও রিমুভ করতে হবে, তখন তো এই কি ফ্রেম ইউজ করে অডিও ওই স্পেসিফিক জায়গায় রিমুভ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা স্পেসিফিক ভাবে রিমুভ করতে পারি। আমরা এই কাজটা অডিওর মধ্যেও করতে পারি। এটা নেক্সট ক্লাসে দেখবো নি, আজকে একবারে নিতে পারবে না, তো এই জন্য বলিনি আজকে। তো এটা যেমন ভিডিওর মধ্যে করতে পারি, অডিওর মধ্যে করতে পারি, আমরা অডিওটা আগামী কালকে দেখবো। তো আরেকটা জিনিস দেখেন, এই ইফেক্ট থেকেও না আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তো এটা অনেক সময় অ্যাপ্লাই হয়, অনেক সময় অ্যাপ্লাই হয় না। এখন কেন, একটু কেটে দিই আমি, জাস্ট এ মোমেন্ট। এই যে ডিজলভ যে অপশনটা ছিল ভিডিও ইফেক্টে, না ভিডিও ট্রানজিশনে, ডিজলভ থেকে এই দেখেন ডিপ টু ব্ল্যাক, এই ব্ল্যাকের অপশনটা আমরা লাস্টে অ্যাড করতে, তাহলে দেখেন তাহলেও কিন্তু কালো হয়ে যাবে এই জায়গাটা। হ্যাঁ, কিন্তু তাহলে এটা আমরা কেন ইউজ করবো না সবসময়? কারণ এই যে কালোটা হলো, এটা কোন ভিডিওর কালো হলো? এই একটা ভিডিওটা না, এটা কিন্তু একটা ভিডিওটা কালো হলো, তাই না? এই ভিডিওর। এখন যদি এই কালো হওয়ার পরে আমি যদি নিচে যদি অন্য একটা ভিডিও এখানে রাখতাম, ও কিন্তু আর কালো হইতো না, ও কিন্তু নিজেকে ঠিকই দেখা যেত। এই যে এখানে একটা ভিডিও দেখেন, এখানে কালো হয়ে গেল, ও কিন্তু নিচের ভিডিও ঠিকই দেখায়, দেখতে পাচ্ছি। এই কারণে যখন সিঙ্গেল ভিডিও থাকবে তখন আমরা এই ডিপ টু ব্ল্যাক ইউজ করেও করতে পারি। আবার স্টার্টিংয়ে আমরা কিন্তু ডিপ টু হোয়াইট যেটা আছে সেটাও ইউজ করতে পারি, নো প্রবলেম।
দেখেন আস্তে সাদা থেকে আস্তে আস্তে ভিডিওটা দেখা যাবে, আবার শেষ মুহূর্তে এই ডিপ টু ব্ল্যাক হয়ে গেল। এই ব্ল্যাকের প্রবণতাটা আমরা এখানেও বাড়াতে পারবো, এত দূর বাড়া দিলাম, দেখেন এবার আস্তে আস্তে ব্ল্যাক হবে। এটাও তো একটা ট্রানজেকশন। হ্যাঁ এটাও একটা ট্রানজিশন, না এটা ট্রানজিশনই। এই ট্রানজিশনটা কি আমরা এই হ্যাঁ। ট্রানজিশন তো দেখলাম একটু আগে আমরা, আমি যে বললাম প্রফেশনাল ট্রানজিশন কোনগুলো, এই দুইটাই তো দেখাইলাম। সো এই ট্রানজিশনটাকে আমি এই ফেড ইন ফেড আউট করে আপনাদেরকে দেখাইলাম। এগুলোকেও ফেড ইন বা ফেড আউটের জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার সবাই? হ্যাঁ, আজকে আর বিষয় না, আজকে বিষয় দিলে মাথায় কাজ করবে না। হ্যাঁ, আজকে আর অনেকগুলো বিষয় আজকে দেখছি। তো আজকে হচ্ছে ক্লাসের, এখন ক্লাস ইন করবো, আপনারা সবাই এখনই প্র্যাকটিস করতে বসবেন। রেকর্ডিংটা দেখে এখন প্র্যাকটিস করবেন, না হলে মিলিয়ে ফেলবেন। হ্যাঁ দেখাচ্ছি। সো এটাকে মিলিয়ে ফেলবেন, তো এটাকে যেন মিলিয়ে না ফেলা যায় এই জন্য সবাই এখনই প্র্যাকটিস করবেন। ওকে, আমাদের এই ক্লাসটা ইন্ড হলো, আমি এটাকে কাটবো, আমি এক্সপোর্ট করে দেখাবো আপনাদেরকে 2019 সফটওয়্যার থেকে। জাস্ট এ মোমেন্ট, আপনাদের এই সফটওয়্যারে কাজ নাই, আপনাদের কাজ হচ্ছে 2019-এ। দ্যাটস ওখানে একটু যাবো, ওখান থেকে আমি এক্সপোর্ট করা দেখাই দিচ্ছি। 2019 সফটওয়্যারটা একটু বাগ দেখা দিচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমি 24-এ কাজ করতেছি বা আপনাদেরকে দেখাচ্ছি, একই দুইটা সেম ইন্টারফেস। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন স্যার। আমি তো চাচ্ছিলাম যে ভয়েসটা কি ইকো কিভাবে? ইকো? জি। ওকে, এটা হচ্ছে স্টুডিও রিভার্ব নামে একটা ইফেক্ট আছে, আপনি একা একা ট্রাই করে দেখেন, আমরা দেখি। আমি আসলে এটা আমার মডিউলের মধ্যে সময় হবে না দেখানোর মতো, লাস্টের দিকে যদি কখনো সময় হয় আমি দেখাবো। আমি ইফেক্টের নামটা বলে দিলাম, স্টুডিও রিভার্ব। আপনারা একটু আসলে আপনারা পারফেকশন যখন হবেন, আমি যে মডিউলে আপনাদেরকে পুরো কোর্সটা করাবো, তারপর দেখবেন আপনি অন্য যে ইফেক্টগুলো আছে যেগুলো আসলে খুব একটা ইউজ হয় না, আপনার ক্ষেত্র বিশেষে কখনো প্রয়োজন হলে আপনি ঢুকিয়ে ওটার কনসেপ্ট বুঝতে পারবেন, যে এখানে এটা চেঞ্জ করলে, মানে স্লাইডার চেঞ্জ করলে বিভিন্ন কিছু হয়। সো স্টুডিও রিভার্বের মাধ্যমে এটা করা যায়, আমি পরে আপনাদেরকে দেখা দিব এটা। ওকে, সো এখানে দেখেন আমি একটা জিনিস একটু এক্সপোর্ট করে দেখাই। তো ফর এক্সাম্পল আমার এখানে একটা ভিডিও যদি আমি একটু নিয়ে যাই এবং এই ভিডিওটা নিয়ে যদি এখানে কাজ করি, এটাকে আমি ধরুন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে, ধরুন আমার এই ভিডিওর এখানে একটা ভিডিও আছে, আবার এখানে আর একটা ভিডিও আছে, এখানে আর একটা অডিও আছে, যাই আছে না কেন। সো আমি ধরেন শুধুমাত্র এইটুকু এক্সপোর্ট করবো, এইটুকুকে, এটা করব না, তাহলে আমি কিভাবে কি করব? তাহলে এই প্রিমিয়ার প্রোর মধ্যে আমি মার্ক ইন এবং মার্ক আউট করতে পারবো এই এক্সপোর্ট প্যানেলের জন্য। সো মার্ক ইন বাটনটা কই, এই যে মার্ক ইন, এবং এদিকে একটু সামনে এসে এই যে মার্ক আউট। তো আমার তো এইটুকু হইলো, আমি তো এইটুকু চাচ্ছিলাম না, আমি তো চাচ্ছিলাম পুরোটা করব। কিভাবে করব? এটাকে ধরে এখানে মাউস নিয়ে আসলে এটাকে নিয়ে শুরুতে নিয়ে যেতে পারবো এবং এখানে শেষে নিয়ে যেতে পারবো। আবার চাইলে এখানে টেনে অল্প করে ফেলতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো আমরা এখানে, ঠিক আছে? এরকম করে মার্কিং করে আমরা এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট বাটনটা খুঁজে পাবো। কোথায় গেল? এই যে এক্সপোর্ট বাটনটা খুঁজে পাবো, মিডিয়া। দেখেন এটা শর্টকাট বাটন কি, Ctrl+M। সো এখান থেকে এক্সপোর্ট বাটন একটা ক্লিক করে যাব আমরা আপাতত, বাট আপনারা Ctrl+M ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পরে এক্সপোর্ট নিয়ে আমাদের একটা পার্টিকুলার ক্লাস আছে, আমরা ওইখানে এগুলো ডিটেলস জানবো। এখন আপাতত ফরম্যাটটা h.264 রাখবেন, এই যে ফরম্যাটটা h.264 রাখবেন, এবং প্রিসেটটা রাখবেন হচ্ছে একদম উপরে একটা ম্যাচ হাই বিটরেট আর কি। এটা রাখার পরে এই দুটো জানি এরকম ঠিক থাকে। তারপর হচ্ছে আউটপুট নেম, এই আউটপুট নেমের মধ্যে ক্লিক করলে নামও সেট করতে পারবেন এবং কোন ফোল্ডারে রাখবেন সেটাও আপনারা সেট করতে পারবেন। যেমন আমি এখানে রাখবো হচ্ছে আমার ভিডিও এডিটিং ক্লাস 2024-15, এই আপনাদের ব্যাচের মধ্যে রাখবো, এবং নাম দিব হচ্ছে টেস্ট এক্সপোর্ট। দেন সেভ করলাম, দেখেন আমার নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে আমার ফোল্ডার ম্যানেজমেন্টও হয়ে গেছে। দেন চেক করবেন যে এক্সপোর্ট ভিডিওতে এরকম সিলেক্টেড আছে কিনা এবং এক্সপোর্ট অডিওতে সিলেক্টেড আছে কিনা। চেক করা হয়ে গেলে জাস্ট এক্সপোর্ট একটা ক্লিক করবেন, আমাদের এক্সপোর্টটা স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এক্সপোর্ট একটু সময় লাগে, ভিডিও এক্সপোর্ট হতে টাইম লাগে, এগুলো ছবির মতো মানে ফটোর মতো কিন্তু হুট করে এমনি সেভ হয়ে যায় না। সো ভিডিও যদি 10 মিনিটের ভিডিও হয় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে। এটা যদি রিল সাইজে আমি এক্সপোর্ট করতে চাই তাহলে সেই বিষয়টা একটু দেখেন। একই রিলস, আপনারা কিভাবে রিল সাইজ নিব সেটা কি দেখছিলাম আমরা প্রথমে? স্যার একটু দেখিয়ে দেন। হ্যাঁ আমি না স্যার দেখাবেন বলছেন পরে। আচ্ছা ঠিক আছে, দেখাবো বলছি পরে, এখন আসলে সময় ছিল না, পরে দেখানোর কথা ছিল। তারপরেও একটা কোশ্চেন এক্সপোর্টের ব্যাপারে। হ্যাঁ বলুন। দেখা যাচ্ছে একটা 10 বা 15 সেকেন্ডের ভিডিও মাঝখানে আমি 2 সেকেন্ড নিতে চাচ্ছি না, ওই 2 সেকেন্ড ছাড়া বাকি অংশটুকু আমি প্রথম এবং শেষের অংশটুকু এক্সপোর্ট করব, সেক্ষেত্রে না সেটা করে নেওয়া যায় করার কি না, উপায় আছে? সেটা নেওয়া যায় না। কিন্তু আপনি কোনো একটা পার্টিকুলার অংশ 1 সেকেন্ড নিতে চান, সেই 1 সেকেন্ড নিতে পারবেন। কারণ আমি এখান থেকে এইটুকু এক্সপোর্ট দিয়েছি, এত বড় ভিডিও লেয়ার কিন্তু আমি শুধু এইটুকু সেভ করে আমি সেটা করতে পারবো। কিন্তু একই এক্সপোর্টের অর্ডারে আমি শুধু এইটুকুকে আলাদা এবং এইটুকুকে আলাদা, বা এইটুকু একসাথে এবং এইটুকু একসাথে মাঝখানটুকু বাদ, সেটা করতে পারবো না।
সেটা কেন করব? তাহলে এই সফটওয়্যারের কাজ কি? সার্চ করে নিতে হবে, সার্চ করে ফেলে তাহলে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই সফটওয়্যারের কাজ কি করলাম? আপনি যে প্রশ্নটা করলেন স্যার আমি একটা প্লেনের মধ্যে উঠবো কিন্তু আমি উঠতে চাচ্ছি না, এটা কেন? মানে প্রশ্নটা হচ্ছে এরকম হয় না, কারণ আপনি তো যে কথাটা বললেন যে আমি মাঝখানে 2 সেকেন্ড নিব না, মাঝখানে 2 সেকেন্ড কাটার জন্যই তো আপনি এই সফটওয়্যারের মধ্যে আসছেন, নাহলে তো সবাই ক্যামেরাতে ভিডিও করে আপলোড করতো। ওকে, আমরা কি বুঝতে পারলাম নাকি আপনি কি আবার অখুশি হলেন? হ্যাঁ, সো এই যে পয়েন্টটা কাটার জন্যই তো আমরা সফটওয়্যার, যেমন ধরেন আমরা এই ভিডিওর পরে এই অডিওটাকে আমি নিতে চাচ্ছি একসাথে, তাহলে আমি এটাকে কেটে এখান থেকে কেটে ফেলবো, কেটে এটাকে ডিলিট করে ফেলছি, অডিওটাকে কাছে নিয়ে আসছি একটু এই যে মিলিয়ে ফেলবো, একটু কাছে নিয়ে আসার পর এইটুকু আমি সেভ করব। এটাই তো এই সফটওয়্যারের কাজ। ওকে, এভাবে করে এক্সপোর্ট করবেন এবং এক্সপোর্ট করে সবাই হোমওয়ার্ক আপলোড দিতে হবে, বাধ্যতামূলক সবাইকে হোমওয়ার্ক আপলোড দিতে হবে। হোমওয়ার্ক আপলোড দেওয়ার কোনো সুযোগ নাই, সবাইকে হোমওয়ার্ক আপলোড দিতে হবে। ফাইন, এখন আমার এই সফটওয়্যার একটু প্রবলেম, আমার এখানে ভিডিও শো করে না, তারপর আমি আপনাকে রিল সাইজটা একটু দেখাই দিই, রিলস কীভাবে বানাবো। তো ধরুন রিল সাইজ নেওয়ার জন্য আমার এখানে দেখেন একটা সিকোয়েন্স আমি নিচ্ছি অলরেডি, এই সিকোয়েন্সটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। কীভাবে চেঞ্জ করবো? এই যে সিকোয়েন্সে যাব, সিকোয়েন্স সেটিংসে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন আমার অপশন কত, আমার ফ্রেম সাইজের হরিজন্টালি কত, 1920/1000 কত বলেন? 1080। তাহলে এটাকে জাস্ট উল্টে দিতে হবে, এখানে চলে আসবে 1080, এখানে চলে যাবে 1920, তাহলে আমার এইটা একটা রিলসের সাইজে চলে যাবে। আমি এখানে লিখবো 1080 আর এখানে লিখবো হচ্ছে, আচ্ছা আমার তো লেখাই হয়নি, 1080 আর এখানে লিখবো হচ্ছে 1920 এটা লেখার পরে আমি এটাকে জাস্ট এখান থেকে ওকে প্রেস করব, আর কিছু চেঞ্জ না করলে হবে, আমার এটা চেঞ্জ হয়ে যাবে, রিলসের সাইজ হয়ে গেল। এখন কেউ আবার প্রশ্ন করতে পারেন যে স্যার রিলসের সাইজ তো আমার ভিডিও মিলাবো কিভাবে? এটাকে এই যে এরকম স্লাইড করে কই গেল আমার ভিডিও, ও মাই গড, এটা কিরকম, এই আমার একটু প্রিমিয়ার প্রো তো সমস্যা, বুঝতে পারছেন? আমার এটা আমি কাজ করতে পারতেছি না। এরকম করে স্লাইড করে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি এবং রিলসের সাইজে ঠিক করে নিতে পারি, আমরা এইভাবে করে ঠিক করে নিব। হ্যাঁ, আর কেউ যদি মনে করে যে স্যার বাকি অংশ দেখা যাচ্ছে না, বাকি অংশ দেখা যাবে বা ঠিক করা যাবে, এরকম কোনো অপশন আছে কিনা? না, এরকম কোনো অপশন নাই। বাকি অংশ স্ট্রেচ করলে ভিডিও নষ্ট হয়ে যাবে, আপনি এটাকে ঠিক করতে পারবেন না। রিলসের মধ্যে এইভাবে এইটুকু স্ক্রিন দেখা যায়। সো এই স্ক্রিনটুকু ভিডিওটা কিসে শুট করা স্যার একটু জানাবেন? এই ভিডিওটা Canon 80D ক্যামেরাতে শুট করা, Canon 80D 18-135mm লেন্সে। হ্যাঁ, এটা কি তাহলে অ্যাসপেক্ট রেশিও 9:16 হলো? হ্যাঁ, এটা অ্যাসপেক্ট রেশিও 9:16 এর মতো হলো, নট এক্স্যাক্টলি 9:16 হলো, বাট 9:16 আপাতত আপনারা বলতে পারেন, নো প্রবলেম। দেখেন এটা অ্যাসপেক্ট রেশিও 9:16 এ আছে। রিলস বানানোর জন্য মানে ক্যামেরা টলে রেখেই মানে শুট করা মানে জরুরি স্যার। হ্যাঁ, বাঁকা রেখে শুট করা উচিত, অর্থাৎ পোর্ট্রেট ওয়ে শুট করা উচিত আমাদের। হ্যাঁ, পোর্ট্রেট ওয়েতে শুট করা উচিত। সো এটা আসলে রিলসের জন্য তৈরি হয়নি এই ভিডিওটা আপনাদের ওই যে ক্লোন ভিডিও বোঝানোর জন্য তৈরি করছিলাম, দ্যাটস ওয়াই এটা ইচ্ছে করে আসলে ল্যান্ডস্কেপ ভাবে তৈরি করা। ওকে, আমি সফটওয়্যারটা কেটে দিব এখন, আর আপনাদের ক্ষেত্রে আমি একটু রেকর্ডিংটা অফ করে দিব এখন, অনেকগুলো বিষয়